ঠাকুর অনুকূলচন্দ্র টোলের এত সস্তা জিনিস? তোমরা টোল করতে পারো? ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন ধরেছো তুমি? এটা বলা যায়? ঠাকুর অনুকূলচন্দ্র একদিন প্রশ্ন করতে করতে বলছেন যে মানুষের জীবনে কি লাগে। কি বলছেন জানো ঠাকুর? এটা আমি লাইভ এই ক্যামেরার ব্রডকাস্টেই বলছি, যারা প্রথম কথাটি শুনবেন খুব খারাপ চোখে দেখবেন। ঠাকুর দুটো বিবাহ করেছে। ঠাকুরকে আদৌ দুটো বিবাহ করেছে জানো? আচ্ছা, আমি ক্যামেরায় বলছি, ঠাকুরকে কতজন বরণ করেছেন আপনারা জানেন? সমাজকে জানতে হবে ঠাকুর অনুকূলচন্দ্র নিজের কায়িক বা নিজের শারীরিক কোনো সুখের জন্য সর্বমঙ্গলা চক্রবর্তীকে বিবাহ করেননি। এই সমস্ত শাস্ত্রের মূল কথা, হিন্দু সনাতন শাস্ত্রের মূল কথা, বসুধৈব কুটুম্বকম, এই সমগ্র বসুধা আমার আত্মা। কিন্তু এই যে বন্দে পুরুষোত্তম ধ্বনিটা নাকি শাস্ত্রীয় ধ্বনি নয়, শুনেছো না? এটাই বন্দে পুরুষোত্তম ধ্বনি নাকি শাস্ত্রীয় ধ্বনি নয়। এটা সর্বথা ভুল। মানে আমার ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছিল প্রায়। এই যে মৃত্যু শ্মশানো মাঝেতে আজকে কে যেন সর্বদিকে গায়, এটা আমি করলাম। আমার শক্তি নেই সুব্রত। গানটা করে ধ্বনি দিয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওইটুকু সময়ের জন্যই ঠাকুর আমাকে দাঁড় করালেন। ডাক্তাররা বাবাকে ফোন করে ডেকে বলছেন, আপনারা কি খাইয়েছেন? কিছু খাওয়াচ্ছেন আপনারা নাকি আমাদের ওষুধ? বলছে আপনারা যা দিচ্ছেন তাই। রক্ত কি করে বাড়ছে? এটা তো বাড়ার কথা না। ওর তো ওটাতে ইনফেকশন হয়ে রয়েছে রক্তে। আমরা তো ইনফেকশন কমাতে পারিনি এখন। জয় গুরু। আজকে আমরা উপস্থিত হয়েছি জীবনী আলোচনার একটি সম্পূর্ণ নতুন পডকাস্টে, যেখানে আমরা সাধারণ মানুষের কিছু অসাধারণ জীবনের অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরি। তেমনি আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কীর্তনিয়া এবং কীর্তন জগতের তিনি এক অনন্য মুখ, এবং অনেক মানুষকে তিনি কীর্তনের ভাষায় মানুষকে মোহিত করে রাখেন, এবং তিনি কথা শিল্পীও বটে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র। আসুন শুনে নেই তার মুখ থেকে তার জীবনের কিছু জীবনীয় অভিজ্ঞতার কথা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রথমে তোমাকে জীবনী আলোচনার এই ব্রডকাস্টে স্বাগত জানাই। আমি ধন্য। আজকে তোমার সাথে এই সময়টা পেয়ে সত্যি খুবই আনন্দিত লাগছে, কারণ তোমার তো অনেক ব্যস্ত সময় থাকে। প্রথমেই তোমাকে জানাবো যে তুমি কেমন আছো। তোমার প্রথমেই বলবো আমি খুব ভালো আছি, খুব ভালো। যে ভালো অনেক মানুষ থাকে না। অর্থ, যশ, প্রতিপত্তি, সমৃদ্ধি সমস্ত কিছু পেয়েও মানুষ অনেক সময় ভালো থাকে না। কিন্তু আমাকে তিনি অনেক ভালো রেখেছেন, অনেক ভালো। যে ভালোর কোনো সংজ্ঞা বা কোনো ডেফিনেশন আমি কোনোদিনই দিতে পারবো না। আমি খুব ভালো আছি, একদম। আচ্ছা, প্রথমেই আমি তোমার কাছে একটি প্রশ্নে যাব। সেটা হচ্ছে এই কীর্তন জগতে আসা, যে আজকে তোমাকে মানুষ শুনছে বা ভালোবাসছে। আজকের সমাজে তো মানুষ বেশিরভাগই দেখি আমরা যারা এই বয়সে, মানে প্রাপ্ত বয়স্ক আমরা যারা, বা আমাদের যুব আমরা বলি, আমরা এদের প্রথমেই মোটোটা থাকে বা ইচ্ছেটা থাকে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি বাকরি করা, বা ধরো কোনো আইটি সেক্টরে চাকরি বাকরি করা, বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে। তো সেই জগৎ থেকে বেরিয়ে, তুমিও তো সেই একই জগতের মানুষ বা সেই সময়কাল তুমি পেরিয়েছো, তো হঠাৎ করে তোমার জীবনে কীর্তন জগতে চলে আসার এই রকমটা কেমন ভাবে সৃষ্টি হলো? আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই জন্মের বা আমার এই দেহ ধারণের পেছনে যারা রয়েছেন তাদেরকে, আমার পিতৃদেব এবং আমার জননী দেবীকে, এবং তৎসত্ত্বেও তারা যাদের মাধ্যমে আমাকে পেয়েছে, যে দুজন মানুষ যার জীবনে আদর্শায়িত হয়ে আমার পিতৃদেব এবং মাতৃদেবী চলেছেন বা চলছেন, তিনি হচ্ছেন আমাদের সকলের, আমাদের বাড়ির একজন গার্জিয়ান। তার নাম, তাকে আমরা কোনোদিনও কোনো আকাশের মানুষ বা চলে যাওয়া মানুষ হিসেবে ভাবিনি। তার নাম, তিনি আমাদের বাড়ির গার্জিয়ান, অভিভাবক, যাকে সবসময় আমরা অনুভব করি। তার নাম শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী, বা কেউ বলেন ডক্টর অনুকূলচন্দ্র চক্রবর্তী। বা আমাদের জীবনে, আমাদের সৎসঙ্গীদের জীবনে এবং আমার জীবনে যার নাম
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই মানুষটির জীবন দর্শন, আত্মত্যাগ, কথা বলা সমস্তটা থেকেই আমার বাবা মা দুজনকে তিনি গড়ে তুলেছেন। এবং আমার মা বহুদিন নিঃসন্তান ছিল, বহু বছর, বিবাহের প্রায় 6 বছর নিঃসন্তান ছিল। আচ্ছা। তো তারপরে অদ্বৈত বংশাবতাংশ কুলতিলক নিকুঞ্জ গোপাল গোস্বামী, তার শিষ্য প্রেমানন্দ দাস বাবা, আমি তাকে গোপাল দাদু বলে ডাকি, তার আশ্রমে আমার মা বাবা গিয়ে সেখান থেকে বহু বছর সেখানে অনেক রকমের সেবা পরায়ণতা দেখিয়ে তাকে প্রীত করে তার আশীর্বাদে আমাকে পান। মানে এখানেই তোমার কীর্তন জগতের আরম্ভটা কোথা থেকে? আমার কীর্তন জগতের আরম্ভ আমার বাড়ি এবং আমার সেই আশ্রম থেকে, জাগুলির আমডাঙ্গা আশ্রম থেকে। এবং বাড়িতে সকাল সন্ধে প্রার্থনা, সেই প্রার্থনাটার সাথে ছোটবেলা থেকেই দেখেছি জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলরে, এটা ছোটবেলা থেকেই হতো। এবং তার সাথে অনেক রকম কীর্তন, এবং আমাদের বাড়িতে রাধা নামের কীর্তন, উদ্দণ্ড বাহু তুলে তাণ্ডব কীর্তন, আমার সৎসঙ্গ কেন্দ্রে তাণ্ডব কীর্তন, আমার আমডাঙ্গা আশ্রমে বৈষ্ণবীয় ভাবধারায় আমি যেভাবে ওখানে যেটা পেয়েছি সেইভাবে কীর্তন। এই কীর্তনে বেড়ে উঠতে উঠতে, একটা সাত্ত্বিক জগতে বেড়ে উঠতে উঠতে না, আমার মধ্যে কীর্তনটা কোথা থেকে যেন আমাকে নিজেকে কোনো ইনজেকশনে করতে হয়নি, বা নিজেকে কিছু অভ্যাসগত করতে হয়নি। একদম যেটা বললে, পেছন থেকে কেউ যেন আপসেই, ওই যে দেখবে যখন কাঠুরিয়া যখন কাঠ কাটে না, কাঠ কাটতে 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 হে একটা বোল চলে আসে। ওই আমারও জীবনটা চলতে 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 ঠাকুর যেন আমার মধ্যে সেই কীর্তনের একটা ঝোঁক ঢুকিয়ে দিয়েছেন। আর ওই যে বললে যে ইঞ্জিনিয়ারিং, তো দেখো কীর্তনটাকে আমি কোনোদিনই প্রফেশন করব আমি কোনোদিনও ভাবিনি। কারণ ছোটবেলা থেকেই দেখেছি আমার সংসারটা খুব অভাবের। এমনকি লকডাউনের সময় আমি কি খাবো পরের দিন তাও জানি না। বাবা সহ আমি একটা প্লাস্টিক পেটে, আমি কথা বলতে গেলে একটু ইমোশনাল হয়ে পড়ি, 800 টাকা দিয়ে একটা লেবুর বস্তা কিনে 5 টাকা পিস মুসম্বি লেবুর বস্তা কিনে 5 টাকা পিস করে মুসম্বি লেবু বেচেছি পর্যন্ত লকডাউনে। কারণ পরের দিন আমার কাছে মানে 258 টাকা পড়েছিল আমার ব্যাংক অ্যাকাউন্টে। কি খাবো জানি না, তো সেখান থেকে লোকের থেকে ধার করে নিয়ে গিয়ে সেটা থেকে বড় হয়েছি। একটা বিরাট সময় গেছে। তো ওই সময়টায় আমি তো সংস্কৃত নিয়ে পড়েছি, তুমি জানো। আমার কারণ সংস্কৃত পড়ার পেছনেও কারণ হচ্ছে আমার ঠাকুর চাইতেন। এবং ঠাকুর শুধু নয়, ঠাকুর, আমরা তো আচার্য পরম্পরা মানি, রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ছোটবেলা থেকেই মানছি এই আচার্য পরম্পরা। তো আচার্য পরম্পরায় আমরা দেখেছি প্রত্যেকজন আচার্য, প্রত্যেকজন প্রফেট, প্রত্যেকজন প্রেরিত পুরুষ, তার মধ্যে যারা ভারতীয় প্রেরিত পুরুষ বা প্রফেট, তারা সবাই সংস্কৃতকে আশ্রয় করে চলছেন। এবং আমাদের বাংলার যে বিশেষ ধাম, যাকে আমরা নবদ্বীপ ধাম বলে জানি, নবদ্বীপ ধামের নামই হচ্ছে দ্য অক্সফোর্ড অফ বেঙ্গল বা দ্য অক্সফোর্ড অফ ইন্ডিয়া। এবং যেই অক্সফোর্ড অফ ইন্ডিয়ার বা বেঙ্গলের প্রধান পণ্ডিত, যার নাম বিশ্বম্ভর মিশ্র, যাকে জগৎ নিমাই পণ্ডিত বা শ্রী চৈতন্য মহাপ্রভু বলে জানে, যিনি তার সংস্কৃত প্রতিভায় কাশ্মীর থেকে আসা সমগ্র ভারতের পণ্ডিতগণ যার কাছে পরাজিত হয়েছে, তার নাম কেশব কাশ্মীরি। তার উপাধি হয়ে গিয়েছিল পরবর্তীকালে দিগ্বিজয়ী পণ্ডিত। তো দিগ্বিজয়ী পণ্ডিতকে আমাদের এই বাংলার সন্তান নিমাই পণ্ডিত, তার নাম শ্রী চৈতন্য, তিনি পরাভূত করেছিলেন। তো এই যে সংস্কৃত জীবনীগুলো জানা, সংস্কৃতকে নিয়ে বাংলার বেড়ে ওঠা, বাঙালির বেড়ে ওঠা, বাঙালির প্রথম সাহিত্য যেটা এখনো জল করছে, জয়দেব গোস্বামী পাদের, তুমি জানো বীরভূমের কেন্দুবিল্ল গ্রাম কেন্দুলি, সেখানে জয়দেব গোস্বামী পাদের গ্রামে তিনি প্রথম
সংস্কৃতে আমাদেরকে পদ দিয়েছিলেন জয়দেব। প্রলয় পয়োধি চলে ধৃত বানসী বেদং বিহিত বহিত্য চরিত্রমখেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। এই করে তিনি গীত গোবিন্দম রচনা করছেন মঙ্গলাচরণ করে, দশাবতার স্তোত্রম করে। তো এগুলো থেকে আমার সংস্কৃত পড়া, এবং ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে সংস্কৃতকে এক না একদিন রাষ্ট্রভাষা করলে ভালো হয়। ঠিক এই কথাটা তিনি ব্যবহার করেছিলেন। এবং সংস্কৃত সব ভাষার জননী, এটা ঠাকুর একা বলেননি, বিগত অনেক সংস্কৃতজ্ঞ, শাস্ত্রজ্ঞ, বৈয়াকরণ তারাও বলেছেন যে সংস্কৃত প্রত্যেকটি ভাষার জননী। এইগুলো থেকেই সংস্কৃতের প্রতি একটা ভালোবাসা বা টান জন্মায়। এবং সংস্কৃততে ঢুকে দেখি যে সংস্কৃত পুরোটাই আমাদের সনাতন ধর্মের সাহিত্যকে আশ্রয় করে, এবং সনাতন ধর্মের আশ্রয় করে আমাদের বাংলায় যদি আমরা আসি, তাহলে বাংলায় সনাতন ধর্মের আশ্রয় করার পর প্রথম সনাতন ধর্মের প্রচারক হচ্ছেন সঙ্গীত। সেই সঙ্গীতের বাংলার সবচেয়ে প্রিয় সঙ্গীত শৈলী বা বাংলার মাটির গান বা বাংলার সঙ্গীতগুলোর সবচেয়ে সমস্ত সঙ্গীতের, বাংলার সমস্ত সঙ্গীতের জননী হচ্ছেন কীর্তন। এবং সেই কীর্তন থেকেই আমরা যদি দেখি, কীর্তনের পরেই যাত্রাপালা, নাটক, এই সমস্ত কিছু কিন্তু কীর্তন থেকে আসে। কারণ কীর্তন যে অনুভব করে বলা, যে ললিতা রে আমরা বলি না, নাটক করি, এই নাটক বা কীর্তনের যে মাঝখানে যে কথা বলা, পদাবলীর মাঝখানে কথা বলা, এগুলো থেকে আস্তে আস্তে কিন্তু যাত্রাপালা, যাত্রাপালা থেকে নাটক, নাটক থেকে থিয়েটার। আবার যদি গানও ধরি, গানের মধ্যেও কিন্তু কীর্তন থেকেই সমস্ত কিছু এসেছে আমাদের বাংলায়। আমাদের বাংলার কীর্তন থেকেই সমস্ত কিছু এসেছে। রাগ, রাগিনী সবকিছু কীর্তনের মধ্যে। এখনো যেন সুব্রত, এখনো সেই গানটা আছে, আজও 800 বছরের সাক্ষ্য দিচ্ছে। একটা গান আছে জয়দেব গোস্বামী পাদের গান, লেখা বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, অনেক বড় গান, হরতি দরতি বিরমতি ঘোরম, একটা সংস্কৃত পদ। এই পদটা অষ্টতালের পদ, 8খানা রাগ এবং 8খানা তাল এই গানটার মধ্যে ঘোরাফেরা করেছে, 8টা লাইনের মধ্যে। তো এরকম সঙ্গীত প্রতিভা, বৈয়াকরণের প্রতিভা, ব্যাকরণ প্রতিভা আমি জানি না বিশ্বের অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো শাস্ত্রে, অন্য কোনো সঙ্গীত শৈলীতে আছে কিনা। তো এত কিছু দেখে সংস্কৃত আর কীর্তনের প্রতি আমার ঝোঁক। তুমি যদি বলো যে সংস্কৃত আগে না কীর্তন আগে, তো আমাকে তোমাকে বলতে হবে সংস্কৃত হচ্ছে আমার হৃৎপিণ্ড, আর আমার এই সারা শরীরের মধ্যে যে প্রাণবায়ু খেলছে সেটা হচ্ছে আমার পদাবলী। এই হচ্ছে আমার জগৎ। আচ্ছা, এই পদাবলী কীর্তন নিয়ে তুমি যখন প্রায় দেখেছি তোমার যে, মানে তুমি কীর্তন জগতে পদাবলী কীর্তনটার প্রচারই বেশি করো আমি দেখেছি, কিন্তু এখনকার ক্ষেত্রে অনেক মানুষের মধ্যে এই ধারণাটা চলে এসেছে একটা তত্ত্ব কীর্তন, মানে তত্ত্বের প্রতি মানুষের একটা মোহিত হওয়ার ইচ্ছে খুব বেশি থাকে, এবং অনেক কীর্তনিয়া করেন, প্রণম্য কীর্তনিয়া করেন, এবং পদাবলী কীর্তনকে আমি দেখেছি তুমি বেশিরভাগ মানুষের কাছে প্রচার করো। তো এই তত্ত্ব কীর্তনিয়া বা তত্ত্ব কীর্তনকে মানুষ আচ্ছাদন করাটা শ্রেয় না পদাবলীটাকে শ্রেয়, এটাকে তুমি কোন চোখে দেখো? দেখো, আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়াও নই। তোমরা কীর্তনিয়া বলো, জগৎ কীর্তনিয়া বলে। এবার কিছুদিন আগে তো এক জায়গায় আমাকে কীর্তন কলানিধি লিখে দেওয়া হয়েছে। তো যাক, কিন্তু কীর্তন জগতে আমি সর্বকনিষ্ঠ ছাত্র, এখনো কীর্তনিয়া হইনি, ছাত্র। কিন্তু আমার মনে হয় তত্ত্ব কথা না ভাগবত পাঠের আসরেও বলা যায়, এবং তত্ত্ব কথা বাড়িতে একটা বেষ্টনী করে মানুষকে নিয়েও কিন্তু তত্ত্ব কথা বলা যায়। তার জন্য কীর্তনের পীঠ বা ওই নারদ পীঠ বা ব্যাসপীঠটাকে আশ্রয় করতে হয় না। আমি যখনই কীর্তনে উঠবো, কীর্তন মানে হচ্ছে তদ গানম সুখম ইতি কীর্তনম, তাকে সুখ প্রদানকারী যে সমস্ত সঙ্গীত তাই হলো কীর্তন। তো আমি যদি এই তদ্গান সুখম ইতি কীর্তন, আমি বলছি তাকে সুখ দেব গান দিয়ে, তো আমি গান যদি না করে আমি যদি তত্ত্ব কথা বলি, হয়তো পাবলিক বা শ্রোতা খুব বাহবা দিল এবং আস্বাদন করে, ওটা আস্বাদন করতেই পারে। কিন্তু তার থেকে আমার মনে হয় যদি পদাবলী সাহিত্য, মহাজনগণ, মহাজনী পদাবলীকার যারা, পদাবলী সাহিত্য যারা রচনা করেছেন, সেই সমস্ত পদকার যারা, তাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত, তাদের
মহাজনী সিদ্ধান্তগুলোকে নিয়ে আমরা যদি পদ কীর্তন গাই, তাহলে কিন্তু অনেক মানুষ নেবেন এবং সেগুলোতে মানুষ উপকৃত হবেন। আমরা এখন গাই না, তাই আমরা পাইও না জিনিসগুলো। আচ্ছা, আরেকটা কথা, এই কীর্তন জগতে আসার সাথে সাথেই মানুষের মধ্যে বেশিরভাগই দেখেছি বা যারা কীর্তনিয়া হয় তারা তো শ্রীকৃষ্ণের আরাধনাই করতে বর্ত এবং শ্রীকৃষ্ণকে নিয়েই তারা ভালোবাসেন এবং পদাবলী ওখান থেকেই এসেছে। আমি জানি যে যে নামাই নবদ্বীপ ধামের কথা বললো, কিন্তু তুমি তোমার জীবনে প্রথমেই বললে যে আমার জীবনের প্রথম শুরুটা তোমার পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। তো সেখানে তুমি ঠাকুরের দীক্ষা গ্রহণের সাথে তুমি শ্রীকৃষ্ণের এই যে কীর্তনের পদাবলী তুমি রচনা করো বা কীর্তনের নানাবিধি মানুষের কাছে প্রচার করো, এটা মানুষ কিভাবে দেখে বা তোমার জীবনে এর প্রভাবটা কিভাবে আসে? এটা তো বড় কঠিন প্রশ্ন, কিন্তু উত্তরটা খুব সহজ। দেখো, বর্তমান যদি তুমি সমাজকে দেখো, সমাজের দিকে তাকাও, দেখবে বর্তমানে সমাজটা চলছেই যে বাঁচা বাড়ায় ফাঁকা। সমাজে কিন্তু কিছু নেই, সারবর্তা কিন্তু সমাজের কিচ্ছু নেই। একটা এইম, একটা লক্ষ্য যে আমরা কি করব। আমাদের, তুমি বলো তো শাশ্বত, আমাদের সুব্রত, আমাদের জীবনের লক্ষ্য কি টাকা ইনকাম করে একটা ক্লাবে যাব, বারে পার্টি করব, এগুলো কি আমাদের জীবনের লক্ষ্য? আসলে কখনোই কখনোই নয়। তো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর প্রাপ্তি। এটাই মেন। তো আমার জীবনে প্রথম যে মানুষটাকে আমি ঈশ্বর জ্ঞানে পুজো করেছি বা ঈশ্বরকে পাওয়ার জন্য যার কথা মেনে চলেছি, তিনি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র। কারণ তুমি দেখো না, আমি আজকে একটা কথাও কিন্তু তার আদর্শের বাইরে বলতে পারি না। কালকে দেখছিলাম একটা পেজ থেকে আমার কীর্তনের একটা ভিডিও ছাড়া হয়েছে, তো সেইখানে সেই পেজটা কীর্তনের ওখানে দেখছিলাম যে আমার কথা বলা কেমন হলো, সেটা নিয়ে ছাড়া হয়েছে। আমি খুব খুশি হলাম যে এগুলো সত্যি ছাড়ার উচিত। কারণ ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি ধরেছি কেন, তার প্রথম কারণ হচ্ছে মানুষটা আমাদের শিক্ষক। তাকে আমি ঈশ্বরত্বে উন্নীত না করি, ভগবত্বে উন্নীত না করি। ভগবান মানে হচ্ছে যার ভগ বা ঐশ্বর্য আছে, তিনি ভগবান। তার ঈশ্বরত্বতে আমি না যাই, তার ভগবত তত্ত্বে আমি না যাই। একটা মানুষ জীবনে কিচ্ছু পাননি, তিনি কিন্তু জীবনে কিচ্ছু পাননি। আমি কিছুদিন ধরে দেখছি তার প্রচুর গাড়ি নিয়ে ট্রোল হচ্ছে। আচ্ছা, কেউ আমাদের বর্তমান শুধু নয়, কেউ দেখাতে পারবে ঠাকুরের ওই আগমনের দিন ছাড়া ঠাকুর কোনোদিনও খুব একটা গাড়িতে চড়েছেন? কোথাও গিয়েছেন, নিয়ে গেছেন বড়দা, গাড়িতে চড়েছেন, আবার কিছু সময় গেছেন গাড়িতে চড়েছেন। মানুষ এমন করে গাড়িগুলোকে নিয়ে ট্রোল করছে যেন ওই গাড়িগুলোতে দিন রাত ঠাকুর চলেছেন। আরে ভাই, দিন রাত ঠাকুর চলেছেন, তুমি ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে ট্রোল করছো। আমি কোনো প্রতিষ্ঠানের নাম করছি না, তুমি খুঁজে দেখো, গেরুয়াধারী বিভিন্ন ব্রহ্মচারী তারা দিনরাত ফোর্ড, দিনরাত টয়োটা, দিনরাত টাটা সুজুকির গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তাদের হাতে জপের মালা, তাদের গায়ে গেরুয়া ওয়াসন, তারা সারাদিন গাড়ি করে ঘুরছে, হাতে একটা করে ল্যাপটপ, একটা অ্যাপেলের মোবাইল। ওই তাদেরকে নিয়ে তো ট্রোল করছো না? ঠাকুর অনুকূল চন্দ্র ট্রোলের এত সস্তা জিনিস? তোমরা ট্রোল করতে পারো? ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন ধরেছো তুমি? এটা বলা যায়? প্রথম কথা, ঠাকুর অনুকূল চন্দ্র গাড়ি চড়েছেন, গাড়ির জন্য ভিক্ষা পর্যন্ত করেছেন যে আমাকে একটা গাড়ি দিতে পার। একটা গাড়ি দিতে পারিস? কেন দিতে পারিস বলো তো? ঠাকুর অনুকূল চন্দ্র একদিন প্রশ্ন করতে করতে বলছেন যে মানুষের জীবনে কি লাগে। কি বলছেন জানো ঠাকুর? এটা আমি লাইভ এই ক্যামেরার ব্রডকাস্টেই বলছি, যারা প্রথম কথাটি শুনবেন খুব খারাপ চোখে দেখবেন। কথাটি হলো, ঠাকুরকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই মানুষের জীবনে কি লাগবে ঠাকুর বলছেন, লাগবে নারী, লাগবে গাড়ি, লাগবে বাড়ি। ঠাকুর বলছেন লাগবে বাড়ি, লাগবে গাড়ি, লাগবে নারী। একদম পরপর তিনটে ত্রয়ী, বাড়ি, গাড়ি, নারী। এখনই তো এইটুকু তোমরা কেটে ছাড়ো, সঙ্গে সঙ্গে দেখবে ট্রোল হয়ে গেছে। এই তো ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য মোহন কুমার সাহা, সে বসে বলছে ঠাকুর বলেছেন বাড়ি, গাড়ি, নারী। কিন্তু তার পেছনের কারণটা
কি কারণ? কেন আমি ঠাকুর অনুকূলচন্দ্রকে আমার জীবনের কান্ডারি করেছি? তিনি বলছেন বাড়ি কেন লাগবে জানো? বাড়ি লাগবে তুমি যেন স্থিত হও। স্থিতি, এই স্থিতির জন্য তোমাকে বাড়ি লাগবে, যেখানে তুমি আশ্রয়ে থাকবে, যেখানে তোমার আশ্রয়ে আরো অনেক মানুষ আশ্রয়ে থাকবে, তোমার আদর্শে তোমার কথায় সেখানে মানুষ আশ্রয় পাবে, এখানে মানুষ আসলে বুকে একটা শান্তি পাবে। এই জন্য লাগবে বাড়ি, স্থিতি। গাড়ি কেন লাগবে? গাড়ি লাগবে গতির জন্য। আমার কোথাও কোনো বিপদ হলে এই সৎসঙ্গের একটা সৎসঙ্গ দরকার নেই, কোনো প্রতিষ্ঠানের নাম আমি করব না, আমি ঠাকুরকে জীবন রথে বসাই। আমি একটা মানুষ, আমাকে ঠাকুর গাড়ি দিলেন, ঠাকুর আমি গাড়ি নিয়ে কি করব? যেখানেই বিপদ হবে গাড়ি নিয়ে ছুটে যাবে। এই হচ্ছে গতি। আমার জীবনটা সচল করতে হবে, সচল করে আমাকে চলতে হবে গাড়ির মধ্যে দিয়ে। গাড়িতে করে আমি সর্বদা গতিশীল থাকবো, ছুটে বেড়াবো কোথায় মানুষের প্রয়োজন, কিন্তু বাস্তব প্রয়োজন। এই যে স্থিতি আর গতি, আর শেষেরটা নারী। নারী নারী কি করবে? ওই সবাই, তুমিও মুচকি হাসছো, ক্যামেরার পেছনে যে আছে সেও মুচকি হাসছে। নারী, নারীকে আমরা আজকে ভোগের বস্তু করে রেখেছি। আদতে কি নারী ভোগের বস্তু? ঠাকুর শেষ বয়সে যারা দেওঘরে গিয়েছেন, আমার দাদু, তোমরা সবাই জানো আমার দাদু সম্পর্কে, দাদু নিজেও বলতেন, যখন ঠাকুর শেষের দিকে একদম 1964-65 থেকে আপ টু 68-69, যতদিন তিনি লোকচক্ষুর আড়ালে যাননি তার পর্যন্ত, ঠাকুর সবার কাছে এই দুটো হাত, ঠাকুরের দুটো হাত এরকম মানে সামনে দিয়ে বলেছেন, আমাকে একটা মা দেবার পারিস। চোখের জল পড়েছে, আমাকে একটা মা দেবার পারিস। শুধু একটা মা চেয়েছেন, কেন? একটা ভালো সন্তানের জন্ম দেওয়ার জন্য। একটা ভালো সন্তান চেয়েছেন তিনি। নারী করবে বৃদ্ধি, নারী করবে বিবাহ, পুরুষ করবে না বিবাহ। ঠাকুর বলছে নারী করবে বিবাহ, বিবাহ বিপূর্বক বহ, বিশেষ রূপে বহন করে নিয়ে যাবে। একটা নারী একটা পুরুষের জীবনকে বৃদ্ধির অভিমুখে নিয়ে যাবে। এই হচ্ছে নারী। এই জন্য আমাদের সকলের জীবনে চাই বাড়ি, গাড়ি, নারী। তো এইভাবে ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে এমন ভাবে ঠাকুরের কথাগুলো পেয়েছি। আবার ওই যে তোমাকে বললাম না যে কেন ঠাকুরকে ধরবো, জীবন চলন, ওই যে আমার রান্নাঘরে যাও, গিয়ে দেখে এসো, জীবন চলনে কি খাবো কি না খাবো, কোন তিথিতে কি খাবো, সেটা পর্যন্ত সতীশচন্দ্র গোস্বামীকে দিয়ে দিয়ে গেছে। কি কথা বলবো, মানুষের সাথে একটা খারাপ আচরণ করবো না, ঠাকুর বলে দিয়ে যাচ্ছেন, কথা কবি গুড়ের মতো লেপ্টে ডবে গায়ে। খারাপ আচরণ করবো, তোর ওপর যদি রাগ হয়, তোর উপর যদি রাগ হয় তো তোকে কি বলবো, এই সুব্রত না, তাহলে তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এই হচ্ছে আমার ঠাকুর। তো এমন একটা মানুষকে যদি জীবন রথের সারথি না করি, কাকে করব? কাকে করব? খাওয়া পড়া বলা সমস্ত কিছুতে তিনি বলে দিয়ে গেছেন। এই জন্যই কীর্তন জগতে যতই ঘুরি না কেন, কীর্তন জগতে, এই যে আমার কপালে তিলক দেখছো, তুমি জানো আমার ঠাকুর অনুকূলচন্দ্রের বিধিমার্গে এই সাধনা ছাড়াও আমার কৃষ্ণ এবং চৈতন্য নিয়েও আমার সাধনা চলে। কিন্তু এই সাধনার করতে গিয়ে আমি কোনোদিনও ঠাকুরকে ছেড়ে থাকি না, কারণ ঠাকুরকে ছেড়ে থাকা যায় না। কারণ ঠাকুরের আদর্শটা যদি না থাকতো আমি নিজেকে সংযমী করতে পারতাম। এটাই মনে হয়। তো এখানে মানে কি হয় বলতো, তোমার জীবনে তুমি যে কথা বললে, তুমি তো নানান মানুষের সাথে ঘোরাফেরা করো, এমনকি তুমি একজন মানে বৈষ্ণবীয় শাস্ত্র তত্ত্ব বিধিকে নিজের জীবনকে আয়ত্ত করেছো। তো সেখানে আমার একটা খুব বড় প্রশ্ন মনে হয় যে বৈষ্ণব কুলেরই অনেকেই আছে, তথাকথিত বৈষ্ণব যারা আজকে সমাজে, আমি সবাইকে শ্রদ্ধা এবং সম্মানের সহিত বলছি, তো তথাকথিত বৈষ্ণবদের কাছে এই যে আমরা এতক্ষণ শ্রী ঠাকুরের আদর্শের কথা বললাম, এই শ্রী ঠাকুরেরকে তারা কোনোভাবেই তাদের জীবনে মেনে নিতে পারেন না। এবং তুমি তো অনেক মানুষের সাথে ঘোরো, তথাকথিত যারা বৈষ্ণব কুল, তাদের কাছে কখনো তুমি খুব অপমানিত বোধ করেছো বা অপমান হয়েছে? এইটা তো দারুণ প্রশ্ন। হ্যাঁ, অপমানিত তো হতেই হবে। ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে যদি জীবনে কেউ চলে, তাকে অপমানিত হতেই হবে, কারণ ঠাকুর নিজেই অপমানিত হয়ে গেছেন। তুমি কতটা জানো আমি জানি না, আজকে ঠাকুর অনুকূলচন্দ্রকে যে নিন্দা হচ্ছে তা নয়। তৎকালীন সময় পাবনায় একটা পত্রিকা বেরোতো, তার নাম হচ্ছে শনিবারের চিঠি।
ওই শনিবারের চিঠির একদম শেষ আড়াই পাতা লেখা থাকতো পাবনার মধুচক্র। সেখানে ঠাকুরকে, তার আদর্শকে মানে 4 বার পচা পানা পুকুরে চোপানো হতো, 4 বার করে তোলা হতো। তো এগুলো হয়েছে। দেখো, ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে ট্রোল করার বা নিন্দা করার প্রথম কারণটাই হচ্ছে তার 2টো বিবাহ। একদম, এটা সবাই প্রথমেই তোলে। একদম। এই অপমানটা, এটা আমি অপমান বলে আমি তাকে গণ্য করি না, এটা আমি অপমান হিসেবে একদম গণ্য করি না। কারণ কি? কারণ ঠাকুর অনুকূলচন্দ্র এই একটা কাজ করে গেছেন, তো তার কাজটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি ট্রোল বলবো না, সম্যক আলোচনা বা সমালোচনাও যদি বলি, সম্যক আলোচনা। সত্যি তো ঠাকুর 2টো বিবাহ করেছেন। ঠাকুরকে আদৌ 2টো বিবাহ করেছেন জানো? আচ্ছা, আমি ক্যামেরায় বলছি, ঠাকুরকে কতজন বরণ করেছেন আপনারা জানেন? ঠিক কতজন মা ঠাকুরকে বহন করেছেন? সুপ্রভা চক্রবর্তী, বনলতা চক্রবর্তী, প্রত্যেককে ঠাকুর নিজের টাইটেল দিয়েছেন। এরা প্রত্যেকে ঠাকুরকে কিন্তু বহন করেছেন, ঠাকুরকে বরণ করেছে, তাকে বরণ করেছে। তারা আশ্রমে থেকে গিয়েছেন, ঠাকুরকে ছেড়ে যেতে চাননি। তা বলে কি ঠাকুর তাদের সাথে বৈবাহিক সম্পর্ক বা বিবাহ হতে গিয়েছেন বা তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছেন? একদম নয়, একদম নয়। ঠাকুরকে তারা ভালোবেসেছেন। একটা মানুষ যখন আসবেন, তার জীবন নিয়ে কিন্তু অনেক আলোচনা হবে, স্বাভাবিক আলোচনা হবে। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে কিন্তু এমন অনেকে বরণ করেছেন যারা ঠাকুরকে ভালোবেসে বরণ করেছেন। এবার যদি আসেন আমাদের ছোট মা, পূজনীয় ছোট মা সর্বমঙ্গলা চক্রবর্তী, তার নামে, তো তাকে সৎসঙ্গ জগৎ কেন প্রায়োরিটি দেয় বা তাকে সৎসঙ্গ জগৎ কেন ভালোবাসে? কারণ হচ্ছেন তিনি আমাদের পূজনীয় বড় মার অতি স্নেহের ছোট বোন, এবং তাকে ঠাকুর নিজের আশ্রমে রেখে নিজের দায়িত্বে পড়াশুনো করিয়েছেন। সেই সময় দাঁড়িয়ে সর্বমঙ্গলা চক্রবর্তী তিনি ওই সময়কার একজন নারী যিনি বিএসসি পাস, এমন তার প্রতিভা। সে আশ্রম থেকে পরবর্তীকালে যেতে চাইছে না। সে বলছে, আমি আমার দিদির যে স্বামী, মানে পূজনীয়া পরমারাধ্যা ষোড়শীবালা চক্রবর্তী, মানে আমাদের পূজনীয়া বড় মার যে ছোট বোন, তিনি যেতে চাইলেন না, তিনি আশ্রমে থাকতে চাইলেন, ঠাকুরকে বরণ করতে চাইলেন। ঠাকুর সেই প্রস্তাবটা বড় মা এবং জননী দেবীর কাছে দিলেন। জননী দেবী এবং পূজনীয় বড় মা সেটাকে গ্র্যান্ড করে দুজন দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকলেন। আকাশের নিচে ঠাকুরকে বলা হলো যে ঠাকুর তার মুঙ্গলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমি সব কথাটি বলে ফেললাম, কারণ আমাদের ছোট মাকে ঠাকুর, বড় মা এরা ছোট্ট নামে ডাকতেন। সেই নামটা হচ্ছে মুঙ্গলি, মানে সর্বমঙ্গলা চক্রবর্তী, সেই সর্বমঙ্গলা থেকে মুঙ্গলি। তো ওই সময় দাঁড়িয়ে ঠাকুর কিন্তু তাকে, যেহেতু তার মা তার স্ত্রী ছিলেন, এখানে অনেকে অনেক প্রশ্ন খাড়া করেন, অনেকে অনেক তত্ত্ব খাড়া করেন। আমি সেই বিষয়ে জানি না বা জানতে চাইও না। আমি যেটুকুনি জানি, ঠাকুরের গলায় সর্বমঙ্গলা চক্রবর্তী মালা দিলেন, এটা সচক্ষে দাঁড়িয়ে থেকে। সেখানে তার স্ত্রী, তার মা উপস্থিত, তারা আদেশ করলেন, বা তারা ঠাকুরের স্ত্রী বড় মা তিনি আদেশ করলেন যে হ্যাঁ তুমি ওকে গ্রহণ করো, এবং সর্বমঙ্গলা চক্রবর্তী তাকে বরণ করলেন। এই হচ্ছে ঠাকুরের দ্বিতীয় বিবাহের কারণ বা পটভূমি। এই জন্য আস্তে আস্তে যখন সময় বাড়বে, যখন ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শটা মানুষ বুঝতে পারবে, তখন কিন্তু আস্তে আস্তে এই যে অপমান, এই যে গঞ্জনা, এই যে লাঞ্ছনা ঠাকুর অনুকূলচন্দ্রের উপর লাগানো হয়, এগুলো মুছবে। একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু আমরা চলতে পারি না। একটা মানুষ ব্যক্তিগত জীবনে অনেক কিছু করতে পারেন। রবীন্দ্রনাথ কিন্তু ব্যক্তিগত জীবনে তার বৌদির সাথে এমন অনেক সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু তাতে কি তার কবিত্ব, তার সাহিত্যিকতা, এটা কি কোথাও কমে গিয়েছে? কখনো মুছে যায়নি। আমি ঠাকুরকে ঈশ্বরত্বে গণিত করছি না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহের পটভূমিটা আমাকে জানতে হবে, সমাজকে জানতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র নিজের কায়িক বা নিজের শারীরিক কোনো সুখের জন্য সর্বমঙ্গলা চক্রবর্তীকে বিবাহ করেননি। বনলতা চক্রবর্তী, সুপ্রভা চক্রবর্তী, এদেরকে ঠাকুর কিন্তু গ্রহণ করেননি নিজের সুখের জন্য।
ঠাকুর এদেরকে গ্রহণ করেছেন তাদের সুখ প্রদানের জন্য, তাদের যেন আশ্রয় হয়, তাদের যেন বাঁচা বাড়ার ঊর্ধ্বগতিটা বজায় থাকে, এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র তাকে গ্রহণ করেছেন। আসলে এইগুলো তো তাদের বলতে পারি না সুব্রত। তারা আমাদের কাছে বৈষ্ণব যারা, প্রভুপাদ অনেকেই রয়েছেন আমাদের কুলশিরোমণি, বৈষ্ণব কুলশিরোমণি এখন যারা রয়েছেন, তাদেরকে তো আমি বুঝিয়ে বলতে পারি না। সাধারণ মানুষের চোখে এই পটভূমিটা আসাটা খুবই কঠিন। এটাকে তৈরি করে রেখেছে সমাজ। সমাজই বা বলে কি করে? সম্যক রূপে অজ ধাতু, মানে যা একমুখী চলে। বর্তমান সমাজ কি একমুখী চলে? যে যার মতো চলছে, এ ও পাশে চলছে, এ সংগঠন নিয়ে চলছে, ও সেই সংগঠন নিয়ে চলছে, নিজস্ব মতভেদের। বৈষ্ণবদের মধ্যেই কত সংগঠন তুমি দেখো না? গৌড়ীয় মঠ দেখো, মানে গৌড়ীয় তত্ত্বের মধ্যেই কতগুলো মঠ, কতগুলো সংগঠন। আমি নাম করলে তো এখন ছেয়ে ফেলবে আমাকে সব। এই গৌড়ীয় তত্ত্বের মধ্যে, গৌড়ীয় বৈষ্ণব জগতে কতগুলো সংগঠন, কতগুলো মন্দির দাঁড়িয়ে রয়েছে। সবাই নিজের ভাবে চলছে। যদি সত্যি বৈষ্ণব জগৎ একভাবে চলতে চায়, তাহলে কি একটা বৈষ্ণব ব্রত তালিকা হবে? প্রত্যেকটা মন্দিরে যাও, নিজেদের মতো করে এক একটা মন্দির এক একভাবে বৈষ্ণব ব্রত তালিকা বার করছে। আমি আমার গুরুতত্ত্বকে নিয়ে, আমার গুরুদেব যা বলে দিচ্ছেন আমি সেটা মানছি, ও ওর গুরুদেব যেটা বলে দিচ্ছে সেটাকে মানছে। কেন হবে? যদি সবাই সমাজ গড়তে চায়, বৈষ্ণব সমাজ গড়তে চায়, সমাজ মানে তো সম্যক রূপে অজ, সম্পূর্বক অজ, মানে সমাজ একমুখী ধারায় চলবে। ওই আমরা তো একমুখী ধারায় চলছি না। ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে অনেক সময় অপমানিত হতে হয়েছে, কিন্তু আজও কিন্তু বৈষ্ণব জগতে এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে শ্রদ্ধা করেন। আমি নাম করে বলে দিতে পারি, নাম করে বলতে পারি। অনেক প্রভুপাদরা রয়েছেন যারা ঠাকুরের নাম শুনলেই হাত জোড় করেন। মহাপুরুষ জ্ঞানের হাত জোড় করুক আর যাই জ্ঞানে হাত জোড় করুক, হাত জোড় করেন, কথা বলেন। আমি একটি কথা বলি, আমার যার কাছে বৈষ্ণব বা গৌড়ীয় তত্ত্বে বা কৃষ্ণ সাধনা বা চৈতন্য সাধনায় আমার কাছে যার কাছে আমার অভিষেক হয়েছে, প্রভুপাদ অনন্ত শ্রী বিভূষিত নিত্যানন্দ বংশাবতাংশ প্রভুপাদ নিত্যানন্দ কুলশিরোমণি কিশোর কৃষ্ণ গোস্বামী, তিনি কিন্তু আমাকে একদিনের জন্য ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে কোনো নিন্দা করেননি, একটি নিন্দাও করেননি। তিনি কিন্তু জানেন আমার পটভূমিটা। বৈষ্ণব মত বা বৈষ্ণব তত্ত্ব এর সাথে ঠাকুর অনুকূলচন্দ্রের তত্ত্বের অনেক অমিল থাকতে পারে। শাক্ত বৈষ্ণবের মধ্যে কি নেই? অবশ্যই সমস্ত মতের মধ্যেই আছে, কিন্তু আমরা সমস্ত মতের মাঝখান দিয়ে গিয়েও আমরা কিন্তু ঈশ্বর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের উদ্দেশ্যটা তো ওইখানে ঈশ্বর প্রাপ্তি। সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সংগঠনের প্রতি কিন্তু আমরা সমান শ্রদ্ধা রাখতে বদ্ধপরিকর। কারণ এই যে এতগুলো শাস্ত্র, আমি শাস্ত্র নিয়ে বসেছি, এই সমস্ত শাস্ত্রের মূল কথা, হিন্দু সনাতন শাস্ত্রের মূল কথা বসুধৈব কুটুম্বকম, এই সমগ্র বসুধা আমার আত্মীয়। এই জ্ঞান যদি আমি ভুলে যাই, আমি যদি এর প্রতি কটুবাক্য ইউজ করি, এর প্রতি কটুবাক্য ব্যবহার করি, তার প্রতি অপমানজনক শব্দ ব্যবহার করি, আমি কি সনাতনী হতে পারলাম? কোনোদিনও হতে পারলাম। আচ্ছা, এইখানে আরেকটা খুব ভালো প্রশ্ন আমার মনে হলো, তোমার এই চিন্তাধারার উপর দাঁড়িয়ে শ্রী ঠাকুরের কেন মানছে না, তারই প্রশ্নে আমার মনে হলো শ্রী ঠাকুরের অনেক সৎসঙ্গীরাই বেশিরভাগ বলে যে তিলক মুছে ফেল, মালা ছেড়ে ফেল। এটা বলে না, আমি শুনেছি, এটা খুব না বাংলাদেশে গিয়ে শুনেছি যে ঠাকুর নাকি বলেছেন তিলক মুছে ফেল, মালা ছেড়ে ফেল। না 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 না, কিন্তু এটা মানে শ্রী ঠাকুরের ভাবধারায় একটা বৈষ্ণবীয় তুমি তত্ত্বকে ফলো করো এবং সে বৈষ্ণবীয় তত্ত্বের সাথে আছো, সেটা কেমন ভাবে তুমি দেখো? দেখো, বৈষ্ণব জগৎ চলছে মহাপ্রভুর ভাবধারায়। মহাপ্রভু হচ্ছে একটা সিলেবাস। আমরা যদি ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারায় ভাবি, মহাপ্রভু একটা সিলেবাস দিয়ে গিয়েছেন, তারপরে শ্রী রামকৃষ্ণ একটা সিলেবাস দিয়েছেন, তারপরে শ্রী শ্রী ঠাকুর একটা সিলেবাস দিয়েছেন। এই সিলেবাস গুলো মানলে পরে তাহলে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী রামকৃষ্ণ, এই সমস্ত কিছুকে মেনে আমরা যদি চলতে চাই, তাহলে কিন্তু যদি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরো আজকে যদি ঠাকুর দেখে থাকতেন, আমি ঠাকুরের সামনে যেতাম, গিয়ে বলতাম ঠাকুর আমি মালা পরেছি, পরবো না খুলে ফেলবো? ঠাকুরের সামনে কি মালা পড়েনি কেউ? সতীশচন্দ্র গোস্বামী মালা পড়েনি? অদ্বৈত বংশাবতাংশ প্রভুপাদ সতীশচন্দ্র গোস্বামী, ঠাকুরের আদরের গোসাইদা, সৎসঙ্গ জগতের আদরের গোসাইদা, তিনি মালা পড়েননি? তিনিও মালা পড়েছেন, 5000 শিষ্য সহকারে ঠাকুরকে গ্রহণ করেছেন। করেছেন কি পড়েননি? করেছেন নিশ্চয়ই।
তা আমি যদি এখন মালা পরি, ঠাকুর যদি জীবদ্দশায় থাকতেন, তাহলে কি ঠাকুর সেটাকে না করতেন? আচ্ছা, ঠাকুর কোনো কিছুতেই না করতেন না। এত কিছু হয়ে গেল, ইষ্টভৃতি মন্ত্র দুটো বার হয়ে গেল, সস্তায়নী মন্ত্র দুটো বার হয়ে গেল, এত কিছু হয়ে গেল, ঠাকুর সবকটাতেই কি বললেন? করে দেখো। আচ্ছা, তুমি যেটা বললে আমি নিয়ে বসেছি, কারণ আমি জানতাম এমন একটা প্রশ্ন আসবে যে ঠাকুর অনুকূলচন্দ্র মালা, যারা ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, যারা সৎসঙ্গী আমরা, তারা কোনোদিনও তেমন ভাবে মালা তিলক কেউ পড়িনি। তো কি বলেছেন ঠাকুর, কি বললে? যে আমরা তো মালা, সৎসঙ্গীরাই বেসিক্যালি বলে আমাদের মধ্যে যে মালা ছিঁড়ে ফেল, তিলক মুছে ফেল। এটা ঠাকুরের কথা, ঠাকুরের কথা, এটাই বলছি যে এটাকে মানে আদর্শ কেন্দ্রায়িত ভাবে কিভাবে দেখো তুমি এই দিকটা? আমি দেখি ঠাকুর পুণ্যপুঁথিতে এই সম্বন্ধে একটা কথা বলেছেন। ঠাকুর মালা তিলক বিষয়ে যখন ঠাকুর দেওঘরে বসে গেলেন, সেই সময় কোনো কথা আছে কিনা আমার জানা নেই, কিন্তু ঠাকুরের এই মালা বিষয়ে, মালা করা বিষয়ে, মালায় নাম জপ করা বিষয়ে একটা কথা রয়েছে। সেটা ভাববাণী পুণ্যপুঁথিতে নবম দিবস 4 শ্রাবণ 1321 বঙ্গাব্দে ঠাকুর একটা কথা বলছেন, মালা টালা সব ফেলে দে, যাকে প্রাণে প্রাণে বাঁধতে হবে, যার চিন্তা করে তার সারূপ্য লাভ করতে হবে, তার নাম জপের আবার সংখ্যা কি রে? এটা বলছেন। যে কি বললেন? মালা টালা সব ফেলে দে। এই কেন বললেন? তোমাকে দেখতে হবে কেন। আমি আজকে বলে দিলাম সাগরের সঙ্গ করব না, কেন করব না? সেটা ভালো নয় তার জন্য, নাকি সেটা খারাপ তার জন্য, নাকি সেটা মানে সমাজের পক্ষে একদম কুরুচিকর তার জন্য? কেন বললেন ঠাকুর মালা টালা ফেলে দে? বলছেন যাকে প্রাণে প্রাণে বাঁধতে হবে, যাকে আমরা প্রাণে বাঁধবো, যার চিন্তা করে তার সারূপ্য লাভ করতে হবে, যার নাম জপের তার মানে বলছেন যে যার চিন্তা করে তার সারূপ্য লাভ করতে হবে, তার নাম জপের আবার সংখ্যা কি রে? তো আমরা কি বুঝতে পারলাম? যাকে প্রাণে প্রাণে বাঁধতে হবে, আমরা তাকে প্রাণে প্রাণে বাঁধতে পেরেছি সুব্রত? যদি তাকে প্রাণে প্রাণে বাঁধতে পারতাম, সংগঠন, এই সৎসঙ্গ সংগঠন এতগুলো ভাগে টুকরা টুকরা হতে পারত? যদি তাকে আমরা প্রাণে প্রাণে বাঁধতে পারতাম, তাহলে কি একটা সৎসঙ্গে আরেকটা সৎসঙ্গে নিন্দা করতে পারত? আজকে আমি নাম করে বলছি, পথিকৃত দাদাগিরির মঞ্চে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ডক্টর অনুকূলচন্দ্র চক্রবর্তী বলেছে বলে সৎসঙ্গীরাই তাকে ট্রোল করছে। তাদের হৃদয়ে ঠাকুর বসেছেন? তুমি বলতে চাও যে একটা নিজের গুরু ভাইয়ের নিন্দা করে? বলতে চাও? আমরা তাকে প্রাণে প্রাণে বাঁধতে পারিনি, তাই তার সারূপ্য লাভ করতে পারবো। আজকে পূজনীয় দাদাদের দেখে আমরা ভাবছি তারা ঠাকুরের প্রতিভু। সত্যই তাদের দেখলে পরে আনত হতে ইচ্ছা করে, আপাদ মস্তক যেন তাদের পায়ের সামনে নত হয়ে যায়। প্রভুপাদ যারা রয়েছেন তাদের সামনে একই আনত হয়ে যায় মাথা, তাদের অভিব্যক্তি, তাদের চলন, তাদের সারূপ্য। যারা প্রাণে প্রাণে বেঁধেছেন তাদের মালা করার দরকার হয় না, আমার ভাই মালা করার দরকার আছে, কেন আমি এখনো তার সারূপ্য পাইনি, এখনো তার সারূপ্য আমি পাইনি। সারূপ্য মানে তার স্বরূপ আমার মধ্যে প্রস্ফুটিত হবে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, যেন আমাকে প্রণাম করবে মানুষ, তুমি জানো আমাকে করে, কিন্তু তবুও আমার মনে হয় আমি এখনো তার সারূপ্য পাইনি। ঠাকুরের কথাটাই আমরা ধরতে পারিনি। যখন আমরা তাকে প্রাণে প্রাণে বাঁধতে পারবো, যখন তার সারূপ্য পাবো, তখন এই মালাটা ফেলে দেব। এখনো আমি সারূপ্য পাইনি, এখনো আমি তাকে প্রাণে প্রাণে বাঁধতে পারিনি, আমার এখনো মায়াতে আমার জর্জরিত চিত্ত। আমি এই জন্য আজও যখন একাগ্রতা আমার দরকার হয়, আমি একবার মালায় হাতটা ঢুকিয়ে রাসস্থলী মালার মধ্যে নিজের মনটাকে আবিষ্ট করি। আবার যখন পুরো মনটা আমার মালায় হাত দেওয়ার পর শান্ত হয়ে গেল, তোমার পেছনেই দেখো আচ্ছাদিত রয়েছে একটি জিনিস, আমাদের শ্রীচক্র সঞ্চালিত চিত্রপট। সেই চক্র সামনে বসিয়ে আমি ধ্যানস্থ হই। এটা আমার কাছে একাগ্রতা মেশিন। কিন্তু এটা বর্তমানে বিভিন্ন সময়ে, বর্তমান জগতে কিসের মেশিন জানো? ঘুমের মেশিন। মালায় হাত দিলেই এখন ঘুম পায়। কিন্তু ঠাকুর কি বললেন? মালা ফেলে দে। কখন ফেলে দে? যাকে প্রাণে প্রাণে বাঁধতে হবে, যার সারূপ্য লাভ করতে হবে, তার আবার সংখ্যা কিসের?
যেদিন আমি তাকে প্রাণে প্রাণে বাঁধতে পারবো, যেদিন তার সারূপ্য আমার মধ্যে দেখা যাবে সঠিকভাবে, সেদিন আমার সংখ্যার প্রয়োজন হবে না, অজপা হবে। অজপা এখন বৈষ্ণব জগতেই অনেকে করেন। তুমি যদি যাও রাধাকুণ্ড থেকে শুরু করে গিরি গোবর্ধন পরিক্রমায় যদি যাও, সেখানে দেখবে প্রচুর বৈষ্ণব কুল শিরোমণি যারা বেরোন না, রাত্রে বেরোলে দেখতে পাবে তাদের মধ্যে কত ভক্তি, আনত চিত্ত। একটা ছোট শিশু গেলে তাকে তার পায়ে শুধু প্রণাম করছেন। আমি মানে নিজের মুখে বলতে পারি এমন অনেক মানুষ ছিলেন, আছেন। আমাদের এখনো বৈষ্ণব কুলভূষণ প্রাণকিশোর বাবা রয়েছেন, প্রাণকৃষ্ণ বাবা রয়েছেন। আমাদের আরো কত বাবারা ছিলেন। মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, মুরারি বাবা ছিলেন। অনন্ত দাস পণ্ডিতজি মহারাজ তিনি ছিলেন। নন্দলাল পণ্ডিতজি মহারাজ, কৃষ্ণদাস বাবাজি মহারাজ তারা ছিলেন। তারা কিন্তু সবসময় মালা নিয়ে বসে থাকতেন না, তারা কিন্তু সবসময় অজপা নামে থাকতেন। অজপা নাম, আমাদের ঠাকুরও বলেছেন অজপা নামে করোরে নেশা। নেশাটা করতে হবে অজপা নামে, কিন্তু মালা যে একদম ফেলে দেওয়ার বস্তু, মালা যে আমি করবই না তা কিন্তু নয়। যেদিন আমি তাকে প্রাণে প্রাণে বাঁধতে পারবো, চোখ বন্ধ করলে যেদিন মা বিষ্ণুপ্রিয়ার মতো গৌরাঙ্গ চিত্রপট মনে ফুটে উঠবে, যেদিন প্রাণ গৌর কিশোরকে ফুটে উঠবে, যেদিন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে চোখ বন্ধ করি সৎসঙ্গীরা ভাবতে পারবে, সেদিন মালাটা সৎসঙ্গীদের কাছে পরিত্যাজ্য হবে। আজও মালা সৎসঙ্গীদের কাছে পরিত্যাজ্য নয়। তিলক, হ্যাঁ, এই তিলকটাই দেখি বেশিরভাগ ক্ষেত্রে। আমরা তো লক্ষ্য করি যে নানান প্রতিষ্ঠানে নানান রকম তিলক সেবা মানুষ নিয়ে থাকেন, এবং সেই তিলকটার মানে ভূমিকায় সৎসঙ্গীদের তেমন কিছু দেখতে পাওয়া যায় না। তুমি এই তিলক সেবাটাকেও কেমন ভাবে দেখো, বা সৎসঙ্গীরা কিভাবে বোঝা উচিত একটা তিলক সেবার প্রকৃত প্রারম্ভিক তত্ত্ব? দেখো, তিলক হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতির একটি বিশেষ বস্তু। তুমি যদি ঠাকুরের জন্মতিথির দিনটা দেখো, সেই দিন কিন্তু ঠাকুরের মাথায় গোসাইদা একটি টিপ পরিয়ে দিতেন এবং তার গলায় মালা দিতেন। সেখানেও কিন্তু তিলক। যখন ভাইফোঁটা করতে যাচ্ছি তখন কিন্তু দিদি তার ভাইয়ের মাথায়, আমাদের গুরুপ্রসাদী দেবী ঠাকুর অনুকূলচন্দ্রের মাথায় ফোঁটা দিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু তিলক। সনাতন সংস্কৃতি তুমি যেখানেই যাবে, শাক্ত বলো, বৈষ্ণব বলো, সৌর বলো, গানপত্য বলো, প্রত্যেকটা ধারায় তিলক রয়েছে। তিলক কিন্তু ফেলে দেওয়ার বস্তু নয়। আমরা সৎসঙ্গীরা তিলক করছি না, কিন্তু যে তিলক করছে, সে তিলক করে যে ঠাকুর তাকে একদম পরিত্যাজ্য করে দেবে, ঠাকুরের সাধনা সে করতে পারবে না তা তো নয়। যার ইচ্ছা হচ্ছে সে তিলক করছে। ঠাকুর কিন্তু একবারে এখানে দেখলে তিলক মুছে ফেল, মালা ছিঁড়ে ফেল বলেছেন। কি বলেছেন? মালা টালা সব ফেলে দে, যাকে প্রাণে প্রাণে বাঁধতে হবে, যার চিন্তা, যার সারূপ্য লাভ করতে হবে, তার আবার নামের সংখ্যা। একবারও কিন্তু ঠাকুর বলছেন না তিলক মুছে ফেল, একবারও বলেননি। আর তিলক যদি বলতে চাও, তিলক কি? আমাদের দ্বাদশ অঙ্গে তিলক হয়। আমাদের দ্বাদশটা অঙ্গ আছে, তুমি দেখতে পাচ্ছ। আমি যখন মানে খালি গায়ে ছিলাম তখন দেখেছো আমার দ্বাদশ অঙ্গে তিলক। এই যে ললাট থেকে, ললাটে কি বলছেন? ললাটে বলছেন কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠকে গোবিন্দায় নম। আবার এখানে দক্ষিণ কুক্ষিতে বিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম, বাম কুক্ষিতে বামনায় নম, এখানে বাম হস্তে শ্রীধরায় নম, বাম স্কন্ধে ঋষিকেশায় নম, এবং শেষে পৃষ্ঠে পদ্মনাভায় নম, কোটিতে দামোদরায় নম, এবং হস্তধৌত জল নিয়ে সমগ্র অঙ্গে বাসুদেবায় নম। এই প্রত্যেকটা নামই কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমাদের 12টা মাসের নাম। দেখো ওখানে দেখো, ফাল্গুন আর চৈত্র মাসের দেখো একটা নাম দেওয়া রয়েছে পাশে। এই যে এইখানটা ফাল্গুন আর চৈত্র মাসের একটা করে নাম দেওয়া আছে, একদম ফাল্গুনের নিচে দেখো লেখা রয়েছে মাসটার নাম। সেখানে কিন্তু এই যে 12টা নাম, এই 12টা নাম কিন্তু আমাদের 12টা মাসের সাথে যুক্ত। আবার এই 12টা নাম আমরা যে 33 কোটি দেবতা বলি, 33 কোটি মানে 33 প্রকার, নট কারোর, 33 কারোর দেব দেবী। 33 কোটি মানে হচ্ছে 33 প্রকার। এই 33 প্রকার দেবতার মধ্যে আমরা যে রুদ্র বা যে আদিত্য বলি, বা সৌর বলি, বা পঞ্চদেবতার যে একজন বলি সূর্য, সেই সূর্যের দ্বাদশ আদিত্যের নাম কিন্তু এই 12টি। তো সুতরাং এই যে তিলক বিধি, এই তিলক বিধি কিন্তু আমাদের সনাতন সংস্কৃতির সাথে যুক্ত। আর ঠাকুর কিন্তু বলছেন পূর্ববর্তীকে অধিকার করি এই পরবর্তীর আবির্ভাব।
কেউ একজন যদি সে বর্তমান সিলেবাসে চলেও পূর্ববর্তী কোনো বিধিকে নিজের শরীরে ধারণ করতে চায় বা নিজের আচরণে আনতে চায়, তাদের কি ঠাকুর অখুশি হবেন তুমি মনে করো? কখনোই না। অজিত গাঙ্গুলি দা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আমি আসামে যাব, আলোচনা করব, আপনার আলোচনা করব, যাজন করব, কি বলবো? ঠাকুর বলছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু সবার কথা বলার পর যদি সময় থাকে তাহলে এর কথা কিছু বলিস। ঠাকুর কিন্তু সর্বত প্রকারে পূর্ববর্তী আচার্যগণ, পূর্ববর্তী অবতার পুরুষগণ তাদেরকে সর্বাগ্রে রেখেছেন, তাকে মাথার উপর রেখেছেন সর্বথায়। ঠাকুর একদিন নিজ মুখে বলছেন, যারে যার ভালো লাগুক তারে ভুজুক তারা গো, আমার কেবল ভালো লাগে সচিন নন্দন গোড়া গো। এমনও কিন্তু ঠাকুর বলেছেন। ঠাকুরের কাছে পূর্ববর্তী আচার্যদের একটা আলাদাই সম্মান ছিল, যেটা বর্তমানে সৎসঙ্গীরা ভুলে গেছে। আমি আবারও ক্যামেরায় বলছি, যেদিন সৎসঙ্গীরা, আজকে আমি কীর্তন করতে গিয়ে দেখি বহু সৎসঙ্গের অনুষ্ঠানে যাচ্ছি, যেখানে যখন আমি প্রথম যে বন্দনাটা করি দেখেছো, সেখানে কি করি? বন্দে রাধা কৃষ্ণ চরণম, বিভিন্ন করি। যেই না রাধা কৃষ্ণ নাম করা হলো, সঙ্গে সঙ্গে কোনো একজন সৎসঙ্গী বা প্রতিষ্ঠানের কোন সেক্রেটারি এসে কানে কানে বলছে, এইটা একটু ঠাকুরের নাম দিয়ে বলো। কেন কেন ঠাকুরের নাম দিয়ে হবে? সৎসঙ্গীরা যতদিন রাধাকৃষ্ণ নাম এবং নিতাই গৌর নামে অনীহা দেখাবে, ততদিন বৈষ্ণব সমাজ ঠাকুর অনুকূল চন্দ্রকে নিন্দা করবে। যেদিন সৎসঙ্গীরা সমান নিষ্ঠায়, অচ্যুত চৈতন্য নিষ্ঠায় ঠাকুর এবং চৈতন্যর নাম সমান শ্রদ্ধায় উচ্চারণ করবে, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, কিংবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম, রাম 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 হরে হরে, মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নাম কিংবা নিতাই গৌর নাম যেদিন সৎসঙ্গীরা সমান অচ্যুত নিষ্ঠায়, যাদের অনীহা হবে না এই নাম শুনতে, সেই দিন কিন্তু বৈষ্ণবরাও ঠিক একই প্রকারে আনত চিত্তে ঠাকুর অনুকূল চন্দ্রকে শ্রদ্ধা করবে, তার আগে নয়। এ পাশ থেকেও যদি কিছু দিতে পারি আমরা, তবে কিন্তু ও পাশ থেকে কিছু একটা আসবে, গিভ এন্ড টেক পলিসি। যেদিন আমরা সৎসঙ্গীরাও সমান নিষ্ঠায় সমস্ত জায়গায় বিচরণ করতে পারবো, খুঁটি এক রেখে, খুঁটি ঠিক রেখে, সেদিন কিন্তু তারাও আমাদের অনুষ্ঠানে আসবে। আজকে বাংলাদেশে যাই, সেখানে বৈষ্ণবরা দেখতে পাই যে আমাদের সৎসঙ্গের আনন্দবাজারে বসে প্রসাদ খায়। কেন খায়? যেখানে এমন করে রান্নার বিধি করা হয়, যেখানে বৈষ্ণব সস্তায়নী এই সমগ্র মেল বন্ধন করে রান্না করানো হয়, যেন সেই অঞ্চলের প্রত্যেকটা হিন্দু ভাই খেতে পারে। সেখানে বৈষ্ণব আছে, সৌর আছে, শাক্ত আছে, গানপত্য আছে, সবাই আছে। কেন তারা এক বলতো? কারণ বাংলাদেশে ধর্মের প্রতি আঘাতটা এসেছে। আমাদের ভারতবর্ষে তো ধর্মে আঘাত আসেনি। যেদিন ধর্মে ভারতবর্ষে আঘাত আসবে, সেদিন দেখবে সমস্ত সংগঠনে এক হয়েছে, তার আগে না। এই জায়গাটা এখনো তৈরি হয়নি, হতে হবেই, একদিন না একদিন হতে হবেই। আচ্ছা, সনাতনীয় মতে তো আমরা বলি ঠাকুর সনাতনীয় মতকে অনেক সময় বিধিপূর্বক মানতে চায় না, বা ঠাকুরের আদর্শতে অনেক মানুষই বলেন যে সনাতনী আদর্শের সাথে শ্রী ঠাকুরের আদর্শ যেন কোথাও না কোথাও ফারাক। তো এটাকে তুমি কোন চোখে দেখো? আমি বেশিরভাগ মানুষের মধ্যে এই প্রশ্নটা পাই আমরা, যে সনাতনী আদর্শ তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মেনে চলে না। দেখো, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে একটা ধারার সাথে যুক্ত, তার মার দিক থেকে, শ্রী ঠাকুরের দীক্ষার দিক থেকে, সেটা হচ্ছে সন্ত পরম্পরা। আমাদের দিল্লির আগ্রার দয়ালবাগের সন্ত পরম্পরা। তো এই সন্ত পরম্পরায় হুজুর মহারাজ, স্বামীজি মহারাজ, সন্তজি মহারাজ, তারা কিন্তু তেমন একটা সনাতন সংস্কৃতির সাথে যুক্ত নয় যতটা পরবর্তীকালে ঠাকুর যুক্ত হয়েছে। তুমি দেখাতে পারবে দয়ালবাগে যজ্ঞ হয়? আমাদের কিন্তু স্বস্তিতীর্থ মহাযজ্ঞ হয়, যেটা বিষ্ণু যাগ, যার বিধিটাকে আমরা বিষ্ণু যাগের সাথে তুলনা করতে পারি। কোথায়? ঠাকুর তো সনাতনী সংস্কৃতিকে ফেলে দেননি। ঠাকুর উপনয়ন সংস্কার, যে কোনো সংস্কারে ঠাকুর, শ্রাদ্ধাদি সংস্কার, দশবিধ সংস্কারকে ঠাকুর সবসময় মাথায় রেখেছেন। ঠাকুর বর্ণাশ্রমকে মাথায় রেখেছেন। সনাতন সংস্কৃতি কবে ঠাকুর ফেলল? যারা বলেন তারা ঠাকুরকে নিয়ে আজও চর্চা ঠিক করে করেননি, তাই বলেন। এবং যারা ঠাকুরকে নিয়ে ট্রোল করেন, কথা বলেন, তারা ঠাকুরকে নিয়ে এখনো সেইভাবে চর্চা করেই উঠতে পারেনি। তাই তারা বলছেন ঠাকুর সনাতন সংস্কৃতির সাথে যুক্ত নন, বা ঠাকুরের আদর্শটা সনাতন সংস্কৃতির সাথে যাচ্ছে না।
কিন্তু ঠাকুরের আদর্শ এমন একটা আদর্শ যে আদর্শ সর্বপরিপূরণী আদর্শ। কেন বলি, আমাদের যখন আমরা আচমন করি, বৈষ্ণব বলি, শাক্ত বলি, গৌর সৌর বলি, গানপত্য বলি, কি বলি, ওং অপবিত্র, বা যারা ব্রাহ্মণ নয় তারা বলে অপবিত্র পবিত্র, বা সর্বাবস্থাঙ্গত হতি, বা যস্মরেত পুণ্ডরিকাক্ষ সব্যাজ্য অভ্যন্তর সূচি, বা অভ্যন্তর সূচি। মানে আমি যেই ক্ষণে তাকে হৃদয়ে স্মরণ করলাম সেই ক্ষণে আমার বাহ্য সহিত, সবাহ্য, বাহ্য সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি সমাস। এই সহার্থক বহুব্রীহিতে সবাহ্য অভ্যন্তর সূচি, মানে আমার বাহ্য সহিত অভ্যন্তর সূচি হোক। এটা কিন্তু সনাতন সংস্কৃতির কথা, কিন্তু ঠাকুর এইটাকেও পরিপূর্ণ করে দিলেন। কিভাবে জানো? ঠাকুর এই আমি দেখে বলছি যেন ভুল না হয়, কারণ ঠাকুরের লেখা ভুল বলা যাবে না, আমি ওই জন্য দেখে দেখে বলছি। হে পরম কারুণিক, হে সর্ব, হে সর্বানুসূত্ত ব্যাপ্ত প্রাক প্রথম বাক, সর্ব স্বর্গ সর্বহৃদয় প্রাণন পরিমল অদ্বিতীয় ঈশ্বর, জীব জগৎ রূপে প্রতিভাত, রক্ত মাংস সংকল উদ্ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমিও তোমার তুমির উৎক্ষেপ, এই ভারাক্রান্ত হৃদয়ের যাহা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে, জড়া মরণ দুঃখ দুরিত বিপত্তি যাহা কিছু অপসারিত করিয়া তোমাতে উদ্ভাসিত করিয়া দিল, এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমরা যেটা করে আসছি বরাবর, এই দেহটা তো তোমার আমার একটা এই দেহ নয়, এর আগেও তো আমরা দেহ পেয়েছি, যে কি বহুনি ব্যতীতানি জন্মানি তব চার্জুন, আমাদের 4র্থ অধ্যায় বলছে ভগবান গীতাতে। তো এই জন্মে আমরা এটা পেয়েছি, কিন্তু আগের জন্মে আমরা এটা কিন্তু পাইনি, তখন আমরা কিন্তু সবাহ্য অভ্যন্তরে সূচি করেছি। কিন্তু ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন আব্রহ্মস্তম্ভ পর্যন্ত, মানে শুধু আমার এই জন্ম নয়, 84 লক্ষ জনির যদি আমার সুব্রত তোমার আর আমার এটা যদি শেষ মানব জন্ম হয়ে থাকে, তালে পরেও ঠাকুর বলছেন এই দেহ বা এই বাহ্য সহিত বর্তমান ভেতরটা কেন, আমি যতদিন ধরে আমার অস্তিত্বে রয়েছি, আমি পরমাত্মার সাথে, যখন জগৎ তৈরি হয়নি, পরমাত্মার সাথে যে স্তম্ভ সহ এতগুলো যোনি আমি পার করে এসেছি, এই জন্ম থেকে এতগুলো যোনি সহ ওই আব্রহ্ম স্তম্ভ পরমাত্মার সাথে যে স্তম্ভের সাথে আমার এই দেহটা লেগে রয়েছে, সেই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত এতগুলো যোনি সহ আমি শুদ্ধ হই। এতটা তিনি পাওয়ারফুল বলেছেন। কিন্তু আমরা সেটিকে কতজন গণ্য করি, কতজন মানি? দেখেও দেখি না। ও আরেকটা, মানে তুমি জানো বন্দে পুরুষোত্তম? হ্যাঁ, এইটা প্রচুর মানুষই বলে। হ্যাঁ, আমি এই প্রশ্নটাই আনবো যে বন্দে পুরুষোত্তমের প্রপার মানে কি। অনেকেই বলে যে আমরা তো বন্দে পুরুষোত্তম বলি, এই বন্দে পুরুষোত্তম কথার অর্থটা কি, বা কেন আমরা বন্দে পুরুষোত্তম বলবো? দেখো, বন্দে পুরুষোত্তম হচ্ছে বন্দ ধাতু থেকে এসেছে। বন্দ ধাতুর এখানে প্রথম পুরুষ একবচন হয়েছে আদেশ অনুজ্ঞায়, মানে আমি বন্দনা করি, অহং বন্দে, আমি বন্দনা করি। বন্দে কাকে? পুরুষোত্তম, পুরুষোত্তম শব্দের দ্বিতীয়ার একবচন, পুরুষোত্তম কে, পুরুষোত্তম কে বন্দনা করি, মানে বন্দে পুরুষোত্তমাম। এই বন্দের মধ্যে কিন্তু অহংটা লুকিয়ে আছে, মানে আমিটা, উত্তম পুরুষটা লুকিয়ে আছে, বন্দেটা উত্তম পুরুষের মধ্যে রয়েছে, উত্তম পুরুষের একবচনে রয়েছে, আমি বন্দনা করি। বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তম শব্দের দ্বিতীয়ার একবচনে পুরুষোত্তমম, পুরুষোত্তম কে, আমি বন্দনা করি পুরুষোত্তমকে। তো পুরুষোত্তম কে? যিনি পুরুষদের মধ্যে উত্তম, তাকে বন্দনা করি। এখানে আমরা যদি বলি, আমরা ঠাকুরকে বলি, আমাদের মতে ঠাকুর সবচেয়ে বড় পুরুষোত্তম, বা আমাদের দেখা পুরুষদের মধ্যে ঠাকুর সবচেয়ে বড় বা সবচেয়ে উত্তম পুরুষ, তাই আমরা বন্দে পুরুষোত্তম বলি। আবার কেউ যদি মনে করে থাকেন আমি এই পুরুষ শব্দটার দ্বারা আমি যদি চৈতন্য মহাপ্রভুকে বোঝাবো, তাহলেও সে চিৎকার করে বলতে পারে বন্দে পুরুষোত্তম, কারণ তার কাছে শ্রেষ্ঠ পুরুষ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কলিযুগের প্রথম অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি তার কাছে পুরুষোত্তম, উত্তম পুরুষ, তাকে বলতে পারেন বন্দে পুরুষোত্তমম। কিন্তু এই যে বন্দে পুরুষোত্তম ধ্বনিটা নাকি শাস্ত্রীয় ধ্বনি নয়, শুনেছ না? হ্যাঁ, এটাই বন্দে পুরুষোত্তম ধ্বনি নাকি শাস্ত্রীয় ধ্বনি নয়, এটা সর্বথা ভুল, সর্বথা ভুল শব্দ বা সর্বথা ভুল বাক্য প্রয়োগ। বন্দে পুরুষোত্তম ধ্বনি শাস্ত্রীয়, আমি তো আপনাদের বলে দিচ্ছি একদম উদ্ধৃতি সহকারে।
বন্দে পুরুষোত্তমম ধ্বনি শাস্ত্রীয় ধ্বনি এবং সেটি উপনিষদ থেকে উদ্ধৃত। এই যে বৃহদারণ্যক উপনিষদে আনন্দগিরিকৃত টিকা বলছেন, আনন্দগিরিকৃত টিকোপেত শাঙ্কর ভাষ্য সমেত। এই যে টিকা শুক্ল যজুর্বেদীয় বৃহদারণ্যক উপনিষদে, এখানে বন্দে পুরুষোত্তমম ধ্বনির উদ্ধৃতি রয়েছে। কেমন আছে বলছেন, ইয়দ বিদ্যা বসাদ্বিন্যং দৃশ্যতে রসনাহিবৎ ইয়দিদ্বয়া চ তদ্ধানিস্তং বন্দে পুরুষোত্তমম। উদ্ধৃত হচ্ছে কোথায়? বৃহদারণ্যক উপনিষদে। শুধু এটা নয়, একটা নয়, আরেকটা উদ্ধৃতি দিচ্ছি আমি। বৃহৎ নারদীয় পুরাণ 2য় অধ্যায় 53 নম্বর শ্লোক, সেখানে বলছেন, ধ্যাতঃ শ্রীতঃ পূজিত বা স্তুত বান মিতোহ পিবা স্বপদং ইয়ো দাতিশস্তং বন্দে পুরুষোত্তমম। এটা কখন বলছে? বলছে পুনঃ পুনঃ প্রণাম করি, যাহার ধ্যান স্মরণ পূজা স্তব প্রণাম করিলে যিনি আত্মপদ প্রদান করেন, সেই পুরুষোত্তম দেবকে আমি বন্দনা করি। এই বলে সনকাদি মুনিপ্রবরগণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্রকে বন্দনা করছেন। বা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যদি না ধরি, ব্রহ্মজ্যোতি পুরুষ তার বন্দনা করছেন। কি বলছেন? বন্দে পুরুষোত্তমম ধ্বনি। আর বর্তমানে কি বলে যে শাস্ত্রে নেই। আমি তো খুলে দেখিয়ে দিলাম, আমি তো এখানে মানে আমি দেখাতেই পারবো। আমার কাছে যদি কেউ এই ভিডিও দেখে যদি প্রশ্ন করেন, আমাকে যদি মেসেজ করেন, তো আমি তো দেখি, আমি আপনাকে একদম বইটার পেজ আমি ছবি তুলে পাঠিয়ে দিতে পারবো, ওটা দেখাবো। বন্দে পুরুষোত্তম। আচ্ছা, এতক্ষণ তোমার এই যে আমরা এত জীবনীয় ঘটনা আমরা আলোচনা নিয়ে আজকে এই পডকাস্টটা আমরা করছি, সত্যি বলতে অনেক প্রশ্নের আমরা সমাধান খুঁজে দেখার চেষ্টা করছি। আর জীবনীয় আলোচনা তো একটা মানুষের জীবন না হলে তো আলোচনাটা সেভাবে তৈরি হয় না। তো তিনি আমাদের মাথায় আছেন বলে সম্ভবত এই জীবনীয় আলোচনাটা। দেখো, আমি সর্বাধিক মনে করি যারা বৈষ্ণবগণ রয়েছেন তাদের প্রতিও, আমি যেহেতু ওই পথেও বিচরণ করছি, তাদের প্রতিও আমার গভীর নিষ্ঠার সাথে একটি অনুরোধ, যে শুধুমাত্র ভোগ খাওয়ার ঠাকুর করে চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুকে রেখে দেবেন না। আমি হাত জোর করে নিবেদন করি, তারা কিন্তু আদতে মানুষ ছিলেন, পরোপকারের প্রধান সাক্ষাৎ কাণ্ডারি ছিলেন আমার নিতাই চাঁদ এবং আমার প্রাণ শ্রী মহাপ্রভু। এই দুজনকে আমরা ভোগ খাওয়ার মানুষ করে রেখে দিয়েছি, তার জীবন নিয়ে কিন্তু আমরা চেষ্টা করিনি, আলোচনা করিনি। কারণ এই বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রথম বিপ্লব কিন্তু করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। আমরা এখন বলি সিপিএম বা যে কোনো পার্টি, তারা কি বলে? ইনকলাব জিন্দাবাদ। এটা আমি ছোট করছি না, তাদের মুখের যে প্রধান ধ্বনি, আমাদের যেমন বন্দে পুরুষোত্তমম, তাদের প্রধান ধ্বনি ইনকলাব জিন্দাবাদ, মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। কিন্তু এই বিপ্লব বাংলার মাটিতে প্রথম করে দেখিয়েছেন কিন্তু চৈতন্য মহাপ্রভু। গণতন্ত্র কাকে বলে? যে কাজী তুমি রাজ্য শাসন করছো বলে তোমার কথাই শেষ কথা গণতন্ত্রের উপর চাপিয়ে দেওয়া হবে, তা নয়, গণতন্ত্রকে মেনে তোমাকে চলতে হবে। কাজীর বাড়ির সামনে মহাপ্রভু মশাল নিয়ে দাঁড়িয়ে বললেন যে আমরা আমাদের সুখবিধানের জন্য কীর্তন করছি, আপনাকে এটাকে মান্যতা দিতে হবে কাজী সাহেব। কাজী সাহেব তাকে মান্যতা দিলেন। এই যে প্রথম বিপ্লব রাজশক্তির বিরুদ্ধে চৈতন্য মহাপ্রভু করলেন। তারপরে তো তিনি পায়ে ধরে নাম বিতরণ, সেটা তো আছেই, অনেক পর সেটা তো আছেই। কিন্তু আমরা যদি তার এই বিপ্লবী সত্তা, তার জীবনীয় সত্তাকে ত্যাগ করে তাকে শুধুমাত্র ভোগ খাওয়ার ঠাকুর করে রাখি, নিজেদের ব্যাংক ব্যালেন্স, নিজেদেরকে গোসাই সাজিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স যদি করে নিজেদের মতো নিজেদেরকে মঠ তৈরি করতে থাকি, তাহলে কিন্তু হবে না। কিন্তু আমার এমনও মানে গোস্বামী প্রভুপাদদের জানা রয়েছে যারা নিজেদের, বৃন্দাবনে বর্ণনা হয়েছে, নবদ্বীপ থেকে প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী তিনি ছুটে গিয়েছেন বৃন্দাবনে ত্রাণ দিতে। এটা কি পরোপকার? প্রাণপণ করে পরোপকার। ঠাকুর ফিলনত্রপী বসিয়েছেন, পরোপকারের কারখানা। বৃন্দাবনে ছুটে গিয়েছেন প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী, তিনি ছুটে গিয়েছেন সেখানে ত্রাণ দিতে, পরোপকার করতে। মহাপ্রভুর আদর্শ কিছু কিছু মানুষ অবশ্যই মানে না যে তা নয়, মানেন সবাই। কিন্তু এই যে জীবনীয় ভাবে মানা, একটা হাসপাতাল গড়ে তোলা,
একটা মানুষকে, বিভিন্ন মানুষকে নিয়ে একসাথে চলা, একটা একটা সংগঠন করে সমাজ তৈরি করা, যে সম্মুখ একমুখী ভাবে আমরা চলি না। আজকে বৈষ্ণব জগৎ এতগুলো ভাগে বিভক্ত, আজকে সনাতন জগৎ এতগুলো ভাগে বিভক্ত, শ্রী রামকৃষ্ণ মিশন, শ্রী গুরু সংঘ, সৎসঙ্গ, ভারত সেবাশ্রম সংঘ, এত ভাবে বিভক্ত রয়েছি আমরা। আমরা যদি সবাই একটা ছত্রছায়ায় আসি কেমন হয়? খুব খারাপ হয়? খারাপ কিন্তু হয় না, কিন্তু খারাপ হয় কেউ মিলতে চায় না, মিলতে চায় না কেউ। ওর মন্ত্রে দোষ, ওর মন্ত্রে দোষ। আরে ভাই, মন্ত্রে দোষ থাকুক না, মন্ত্রে দোষ কি তুমি বিচার করবে? এর মন্ত্রে দোষ তুমি বিচার করার, তার মন্ত্রে দোষ নিয়ে তুমি বিচার করার কে? তুমি তো বিচার করার ভাগ করনি। তুমি নিজে যেভাবে চলছো, নিজের জীবনটাকে নিজে সেভাবে গতিতে নিয়ে যাও, তোমার সাধনায় তুমি নিয়ে যাও। আমি তো নিজে বিশ্বাস করি আমি আমার সাধনায় আমার নিজেকে উন্নীত করছি। আমার মনে হয়েছে যে, আচ্ছা, সৎসঙ্গ জগতে কাশীশ্বর রায়চৌধুরীর নাম তুমি শুনেছো? কাশীশ্বর রায়চৌধুরী সৎসঙ্গ জগতে ঠাকুর থাকাকালীন তন্ত্র সিদ্ধ মানুষ। হ্যাঁ, ওনার তন্ত্রটা এতটাই পাওয়ারফুল ছিলেন যে মানুষকে উনি যখন বলে দিতেন, মানুষ সেটা সঙ্গে করতে। এবং ঠাকুর এরকম হয়েছেন যে বলেছে, কাশীশ্বর তুই ওকে ডাকতো, এবার কুকুরটাকে ডেকেছে, কুকুর দাঁড়িয়ে গেছে, এরকম হয়েছে। সৎসঙ্গ জগতে প্রচুর মানুষ কিন্তু এই সংগঠনগুলো জানে। এবং এটি কিভাবে সম্ভব হয়? তন্ত্রে সিদ্ধ তবেই হতে পারবে তুমি যখন তন্ত্রের অধীশ্বরী তারা তোমার উপর সিদ্ধ থাকবে, তোমার প্রতি প্রসন্ন থাকবে। তিনি ঠাকুরকে রেখে তন্ত্র সাধনা করেছেন। আজকে আমাকে যারা বলছেন তুমি তো ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, কেন বৈষ্ণব সাধনায় গেলে? তা আমি বা সৎসঙ্গীরা বলবে, তো ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য ছিলে, কেন বৈষ্ণব সাধনায় গেলে? আমার মনে হয়েছে যে আমি এই সাধনাটায় ফুলফিল হয়ে গেছি তা নয়, শেষ হয়ে গেছে আমার সাধনা তা নয়। আমার মনে হয়েছে আমি সাধনার সাথে সাথে প্যারালালি কীর্তন সাধনা, বৈষ্ণব সাধনা যদি করতে পারি, হয়তো আমার হৃদয়টা আরো মলিন হবে। কারণ ওই যে চেত দর্পণ মার্জনম ভব মহারাবাগ নির্বাপরম, চিত্ত দর্পণ, কীর্তন করতে করতে চিত্তরূপ দর্পণটা, আমাদের এই হৃদয় চিত্তরূপ দর্পণটা যেন মার্জন করতে পারি, এই জন্য আমার সাধন পথে প্রতিনিয়ত। আচ্ছা, তোমার জীবনের এই যে জীবনী আলোচনার তো আমি একদম শেষ লগ্নে, আমি শুধু আর একটাই প্রশ্ন করব তোমাকে। জীবনীয় আলোচনার মধ্যে থেকে আজকে আমাদের এই জায়গায় আমরা উপনীত হয়েছি। তোমার জীবনেও তো অনেক খারাপ পরিস্থিতি এসেছে। তুমি প্রথমেই বললে যে শ্রী ঠাকুরের ধরার সাথে সাথেই তোমার জীবনের এই পথটা তুমি দেখতে পেয়েছিলে, না হলে হয়তো তুমি আসতে না এই কীর্তন জগতে। তো এমন কিছু জীবনের ঘটনা ঘটেছে যেখানে তোমার মনে হয়েছে শ্রী শ্রী ঠাকুরকে না ধরলে এই জীবনের ওই কষ্টের সময় বা ওই খারাপ সময় তোমার উন্নতিকরণ করা সম্ভব হতো না? প্রথম কথা, আমি যখন অসুস্থ হই 2017 সালে, আমার সিভিয়ার বলবো, এটা সিভিয়ার না বলি, মানে আমার ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছিল প্রায়। এটা সিবিসি প্রোফাইল করে অনেক কিছু করে, টাটা রিসার্চ সেন্টার, টাটা মানে রাজারহাটের রবীন্দ্র তীর্থ থেকে ঘুরে গেলে যে টাটা ক্যান্সার রিসার্চ সেন্টার বা টাটা সেন্টার নয় এরকম একটা নাম, সেখানে ডাক্তাররা বোর্ড বসিয়ে আমার চিকিৎসা করেছিলেন। কারণ আমার আরবিসিটা ভেঙে যাচ্ছিল, লোহিত রক্তকণিকা, সেটা ভেঙে যাচ্ছিল এবং সেটার কারণ ওনারা খুঁজে পাচ্ছিলেন। এটা 2017 সালে মানে এমনই অবস্থা তৈরি হয়, আমার আরবিসি সেলগুলো, রক্তের সেলগুলো ভেঙে যাচ্ছে। তো সেই অবস্থায় রক্তের সেল ভেঙে যাচ্ছে, তখন কোনো কুল কিনারা নেই। ডক্টর এমন একটা ইয়ের কথা বললেন যে বাবা অতটা মানে করতে পারবেন না। মানে আমি এই কথাগুলো বললে একটুখানি টেনসড হয়ে পড়ি। তো এমন একটা সময় গিয়েছে। তো পয়লা ভাদ্র, তোমরা জানো আমাদের কাছে ভাদ্র মাসটা খুব ইম্পর্টেন্ট মাস, কারণ ঠাকুরের জন্ম মাস। আর এমন একটা ডেট পড়েছিল মেন আমার চিকিৎসার, সেটা পয়লা ভাদ্রের ডেট পড়ে। পয়লা ভাদ্র 11টার সময় আমার ওখানে ডাক্তারদের বোর্ডে রিপোর্টিং টাইম। তো এখানে সকালবেলা 5টা থেকে সাজো সাজো রব। এখানের যে ডাক্তার, তারা আমাদের কল্যাণী মিলেনিয়াম নার্সিং হোমের যে ডাক্তার, তারা বলে দিয়েছিল ওকে কিন্তু ইলেকট্রল, বেদানার রস এগুলো খাওয়াতে খাওয়াতে নিয়ে যেতে হবে। এমনটাই মানে এতটাই ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত, ওকে যদি স্যালাইন এবং রক্ত ছাড়া আমরা রেখে দিই তাহলে কিন্তু ওর নিয়ত ওর ল্যাক করতে পারে। তো আমি তখন মাথা তুলে দাঁড়াতে পারছি না সুব্রত, মানে আমি সারাদিন শুয়ে রয়েছি, মানে মাথাটা তোলার মতো
ক্ষমতা পর্যন্ত আমার নিজের মাথাটা তুলে বসবো সেটাও পাচ্ছি না। আমার রক্ত জল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এমন একটা সময়ে পয়লা ভাদ্র সকালে উঠলাম এই বাড়িতে, আমার পেছনের বাড়িতে সৎসঙ্গ, ভোরবেলার প্রার্থনা। ওঠার আগেই আমরা উঠে গেছি। মা আমাকে আগের দিন হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে আনা হয়েছে। পাড়ার লোক, আমার স্কুল, আমার সমস্ত আত্মীয় পরিজন সব ভিড় করে আসছে। আমার পুরনো রবিতীর্থ স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে মাস্টাররা এসছে। আমার পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের হেডমাস্টাররা দেখতে এসছে যে সবাই জানে আমি থাকবো না। ব্লাড ক্যান্সারে কেউ থাকে, মানে মারা যাবে সবাই জানে, সবাই দেখতে এসছে। আমাদের এই গয়েশপুর চত্বরে রটে গেছে যে ও আর থাকবে না। আমার বন্ধু বান্ধবীরা নিত্য কাঁদতো, আমাকে এসে খাওয়াতো পর্যন্ত। পয়লা ভাদ্র সকালে আমি না উঠে পড়লাম, জানো তো। আমি শুয়ে থাকা অবস্থা থেকে উঠলাম। আমার মাথায় তখন আর যন্ত্রণা করছে না, মাথা ঘুরছে না। আমি উঠেছি, উঠে বসেছি। দেখলাম আমি অলৌকিকভাবে বসতে পারলাম। আমি শুধু মাকে বলে, আমি যখন বসতে পেরেছি, আমি পয়লা ভাদ্র প্রার্থনা করেই তারপর নার্সিংহোমে যাবো। মা আমি যদি আর না ফিরি, আমার এখানে মিমি দিদি বলে একজন ছিল, সে মারা গেছে ব্লাড ক্যান্সারে। তো বাবা মা জানে আমি চলে যাব, আমি থাকবো না। তো বললো ঠিক আছে যা। যদি বাবা মাও মেনে নিয়েছেন যে ডাক্তার তাদের এমন করেই বুঝিয়েছেন যে শক্ত হতে হবে। তো আমি উঠে গেলাম, গিয়ে আমি সবার মাঝখানে যে আমি গিয়ে উপস্থিত, সবাই তো, সবার চোখে জল, যে মোহন এসছে সৎসঙ্গে, সবাই উপস্থিত, সকালের প্রার্থনা। আমি বললাম আমি হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করবো। হারমোনিয়াম নিলাম, প্রার্থনা করলাম। প্রার্থনার শেষে আমাদের সৎসঙ্গ জগতের একটা মানে যুগান্তকারী গান রয়েছে, সেটা প্রচন্ড মানে জোশ, প্রচন্ড শক্তি, প্রচন্ড বল, প্রচন্ড মানে উৎসাহের সাথে করতে হয়, যেটাতে দেহের প্রচুর বল ক্ষয় হয়। সেমন একটা সঙ্গীতটার নাম হচ্ছে পূর্ণচন্দ্র চৌধুরীর লেখা সঙ্গীত। গানটার নাম একটুখানি করি, মানে তাহলে বুঝতে সুবিধা হবে। মৃত্যু শ্মশান মাঝেতে আজিরে কে যেন স্বর্গগীতি গায়, মুছে গেছে তাই ভীষণ কালিমা, দীপ্ত হইল বিশ্বময়। এই যে মৃত্যু শ্মশান মাঝেতে আজকে কে যেন স্বর্গগীতি গায়, এটা আমি করলাম। আমার শক্তি নেই সুব্রত। গানটা করে ধ্বনি দিয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওইটুকু সময়ের জন্যই ঠাকুর আমাকে দাঁড় করালেন। তারপর আমি উঠতে পারলাম না। বেডে করে গাড়ি আসলো, গাড়ি তোলা হলো। রাস্তায় আমার যেহেতু স্যালাইন খুলে দেওয়া হয়েছে, তখন কিছু খেতে পারছি না, ভাত, নিয়ত ইলেকট্রল, বেদানার রস, কুলেখাড়া, এইগুলো খাইয়ে খাইয়ে আমাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে সাপোর্ট দিয়ে। অলৌকিকভাবে সুব্রত, তার 3 দিন পর থেকে আমার রক্তের গ্রোথ হওয়া শুরু করলো। ডাক্তাররা বাবাকে ফোন করে ডেকে বলছেন আপনারা কি খাইয়েছেন, কিছু খাওয়াচ্ছেন আপনারা নাকি আমাদের ওষুধ? বলছে আপনারা যা দিচ্ছেন তাই। রক্ত কি করে বাড়ছে? এটা তো বাড়ার কথা না, ওর তো ওটাতে ইনফেকশন হয়ে রয়েছে রক্তে। আমরা তো ইনফেকশন কমাতে পারিনি এখন, তাহলে আরবিসি কি করে তৈরি হচ্ছে? আমি কি করে বোঝাবো বলো তো? শুধু আমি মাকে বলেছিলাম মা আমার সাথে একটা ঠাকুরের চিত্রপট রেখো। তুমি ভাবতে পারবে না সুব্রত, আমি অন ক্যামেরা বলছি, আমার যে পশ্চাৎ ভাগ নিয়ত মানে ভিটামিন B12 আর বি কমপ্লেক্সের এরকম গরুর মতো ইনজেকশনে আমার এই পশ্চাৎ ভাগ ফুলে মানে দ্বিতীয় আরেকটা পশ্চাৎ ভাগ হয়ে গেছে। মানে এত ইনজেকশনে ফুলে গেছে, আমি বসতে পর্যন্ত পারতাম না। মানে ওই সময় এতটাই B12 বি কমপ্লেক্সের আমার ঘাটতি ঘটেছে রক্তের মধ্যে, মানে এতটাই আমি মানে চরম অবস্থা থেকে গিয়েছি, মানে পুরো মৃত্যুপন্ন অবস্থা, মরণাপন্ন অবস্থা থেকে আমি ফিরে এসেছি। এটা একমাত্র ঘটিয়েছেন তিনি ছাড়া এটা ঘটানোর সম্ভবই ছিল না, হতে পারে না। সেই সময় ঠাকুর বাড়ি থেকে পর্যন্ত আমার জন্য সাহায্য এসেছে।
আমার মা যখন অসুস্থ হয়েছে তোমরা নিজেরা আমার মায়ের জন্য করেছো। ঠাকুরের দূত তুমি, আমি নাম করে বলছি, সুখেন্দু পানি, রাজেশ চৌধুরী, রামেন্দ্রনাথ কোলে, আমাদের প্রসেনজিৎ দাস, সাগর মান্না, কতজনের নাম বলবো, পৃথ্বীশ কুণ্ডু, সবাই করেছে। মানে আমি দেখেছি ঠাকুর তার দীক্ষিত সন্তানদের মাধ্যমে আমার কাছে প্রকৃষ্ট রূপে দাঁড়িয়ে আছেন। লকডাউনের সময় খেতে পারছি না, তারা সাহায্য করে আমাকে আমার আহারটুকু জুগিয়েছে। আমি যখন মাকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছি, স্বস্তি সেবক বাহিনী থেকে শুরু করে আমাদের সৎসঙ্গ জগৎ থেকে শুরু করে সবাই আমাকে টাকা পাঠিয়ে আমাকে কৃতার্থ করেছেন। আমি ঠাকুরের সাথে যুক্ত বলে আমি এতগুলো সাপোর্ট পেয়েছি, স্বস্তি সেবক বাহিনীর সাথে যুক্ত বলে এতগুলো সাপোর্ট পেয়েছি। তো আমি বলবো না ঠাকুর আমাকে বাঁচিয়েছেন এতগুলো বিপদ থেকে। তা আমরা যদি ঠাকুরের সাথে যুক্ত হই, এতগুলো বিপদ বারণ মধুসূদনের এতগুলো কাণ্ডারি বা এতগুলো মানুষ আমাদের পেছনে দাঁড়িয়ে থাকেন। করজোড়ে একটাই নিবেদন, যারা ভিডিওটি দেখবেন, ঠাকুর অনুকূল চন্দ্রকে ঈশ্বরত্ব, ভগবত তত্ত্ব এতে উন্নীত না করে একটা আদর্শবান পুরুষ হিসেবে আগে দেখুন, তার বাণীগুলো মানার চেষ্টা করুন। আচ্ছা বলতে পারেন কোনোদিনও কোনো ধর্মগুরু বলেছে ধর্মের এমন ডেফিনিশন, অন্যে বাঁচায় নিজে থেকে ধর্ম বলে জানিস তাকে? আগে অন্যকে বাঁচতে হবে, তাকে তারপরে আমি বাঁচবো। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই রে তোর বাঁচার পুঁজি। কেউ বলেছে কোনোদিনও? কেউ বলেনি। দাদা মায়েরা যারাই দেখছেন কেউ বলেনি এমন কথা। একমাত্র তার পক্ষে এগুলো বলা সম্ভব। অন্তত তাকে করজোড় করে নিবেদন করি, আপনারা তার আদর্শ, তার বইগুলো একটু পড়ুন। আপনারা বৈষ্ণব হন, শাক্ত হন, গানপত্য হন, যাই হন, একটু তার বইগুলো পড়ার চেষ্টা করুন। আমার মনে হয় লাভ বই ক্ষতি হবে না, লাভ বই ক্ষতি হবে না। আমি চাই এই সনাতন সমাজ, এই সমাজ প্রত্যেকটা মানুষ ঠাকুর অনুকূল চন্দ্রকে মাথায় নিয়ে চলুক। দেখবে এই ভিডিওটা যদি আজীবন থেকে যায়, একদিন কিন্তু তা হবে। ঠাকুর অনুকূল চন্দ্রকে সবাই মানবে। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ঠাকুর সব উঠেই পিতৃভৃতি মাতৃভৃতি দিলেন, সকালবেলায় মা বাবাকে প্রণাম করতে বললেন। যদি সকালবেলা কোনো সন্তান মা বাবাকে রোজ প্রণাম করে, এই ভারতবর্ষে, এই বিশ্বে আর একটাও বৃদ্ধাশ্রম তৈরি হবে না। ঠাকুর এই জন্য কিন্তু আমাদের কাছে সবকিছু দিয়েছেন। করজোড় করে নিবেদন, ঠাকুরকে বুঝুন, ঠাকুরের আদর্শটুকু বুঝুন। অসংখ্য ধন্যবাদ দাদা। মানে তোমার জীবনের এই আলোচনা মানে সত্যি আমাদের যারা দর্শক আছেন, যারা দেখবেন, আমি সবাইকে অনুরোধ করব, যারা এতক্ষণ ধরে এই আলোচনা, আমাদের জীবনীয় আলোচনা পডকাস্টের সাথে যুক্ত ছিলেন, তারা জীবনের কিছু মূল্যবান তথ্য আপনারা হয়তো পেয়ে গেছেন আশা করি। এবং যদি নাও পেয়ে থাকেন, আরেকবার আমি সবাইকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে ভালো করে শুনবেন। কারণ জীবনে আমরা এমন কিছু ভুল করে থাকি যে ভুলগুলো আমাদের মনের মধ্যেই গাঁথা হয়ে যায়। আমরা ভগবানত্ব উত্তীর্ণ করার দরকার নেই, মানুষ হিসাবেও যদি কোনো মানুষকে দেখে ভালোবেসে তার আদেশ এবং তার ভালোবাসাকে যদি নিজের জীবনে আয়ত্তীকরণ করতে পারি, জীবনের অনেক মঙ্গল সম্ভব। তাই আমাদের এই প্রোগ্রামের মধ্যে আপনারা যারা দেখে, এই জীবনী আলোচনা পডকাস্ট দেখে জীবনের নতুন ধারাকে সৃষ্টি করছেন, আমি চাইবো সবাই সেই ধারাকে নতুন ভাবে আরো উন্নতকরণ করুন এবং জীবনে মোটিভেট আনুন। আমাদের মূল উদ্দেশ্য আপনার জীবনের পুনরায় সেই লক্ষ্যে পৌঁছে দেওয়া, আপনার জীবনের আদর্শ কেন্দ্রিক জীবনে পৌঁছে দেওয়া। এবং যারা আমাদের এই পডকাস্ট দেখছেন, আমাদের এই পডকাস্টে আপনাদের মূল্যবান মতামত আপনারা রাখবেন। কারণ আমাদের এই কাজ করার মূল উদ্দেশ্য আপনাদের মূল্যবান মতামত রাখা, এবং আপনাদের জীবনে যদি কিছু পরিবর্তন হয়ে থাকে নিশ্চয়ই আমাদের এই মূল্যবান কমেন্ট বক্সে আপনাদের মতামত দেবেন। কারণ আপনাদের মতামতে আমাদের মোটিভেশন আসে এবং কাজ করার আরো অগ্রসী ভূমিকা আমরা পালন করতে পারি। এবং আরো এরকম নানান মানুষের জীবনীয় আলোচনা শুনতে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন। ভালো থাকুন সবাই। যারা এতক্ষণ ধরছেন সবাইকে জয়গুরু জানাই, এবং দাদা তোমাকেও জয়গুরু জানাই। অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। ভালো থাকুন। জয় গুরু।